আচ্ছা, তো আজকে আপনাদের ক্লাস হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে। সো ফ্লেক্স বক্স বিষয়টা কি, কিভাবে কাজ করে, জিনিসগুলো আজকে আমরা বোঝার ট্রাই করব। তো এটা দিয়ে কি হবে, বেসিক্যালি আমরা আসলে রিয়েল ওয়ার্ল্ডে যত প্রজেক্ট আপনারা দেখেন বা যত ওয়েবসাইট দেখেন, যত রেসপন্সিভ ওয়েবসাইট দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে ফ্লেক্স বক্স আর হচ্ছে সিএসএস গ্রিড ইউজ করে বানানো হয়। ঠিক আছে, মডার্ন ওয়েবসাইট ডিজাইনে। তো আজকে আমরা শিখবো হচ্ছে সিএসএস ফ্লেক্স বক্স। ওকে, তো শুরুটা আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা একটা ডিভ তৈরি করে নিব, জাস্ট হচ্ছে বেসিক লেআউট। ঠিক আছে, যে ধরেন আমি একটা সেকশন নিয়ে নিই, এত আমাদের মানে জিনিসটা পরে ক্লিয়ার করবো। তুমি তিনটা বক্স নিব। ওকে, ধরেন হচ্ছে এটা বক্স ওয়ান, এরকম করে বক্স তিনটা বক্স থাকলো। ওকে, টু আর থ্রি। ঠিক আছে, কাজ করি, এইগুলাতে একটা ক্লাস দিয়ে ফেলি, যেটা ক্লাস হচ্ছে আমার এটা হচ্ছে কন্টেইনার। ওকে, যার মধ্যে অনেকগুলো কি আইটেম আছে। আচ্ছা, তো এগুলোতে আমি একটা ক্লাস দিয়ে ফেলি, ধরেন হচ্ছে আইটেম নাম। ওকে, তো আমি জাস্ট এগুলো এখানে বসাই দিলাম। ওকে, আমার একটা কন্টেইনার আছে যার ভিতরে তিনটা আইটেম আছে। তো আমি কাজ করি, আমি ডিজাইন গুলো বা স্টাইল গুলো এখানে লিখে ফেলি। ওকে, আচ্ছা, তো আমি কি করলাম যে বডির মধ্যে মার্জিন জিরো করে দেওয়া বলবো। ঠিক আছে, আর হচ্ছে প্যাডিংটা জিরো করে দিই যেটা থাকে ইনকেস। আর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন ব্ল্যাক দিই বা ডার্ক কিছু একটা দেখি কি আছে, ব্ল্যাকই দিয়ে দিই। Okay? আর কালার হচ্ছে আমার হোয়াইট। নাইস। আচ্ছা, তো এটা হচ্ছে বডির মধ্যে ডিফল্ট কালার গুলো সেট করলাম, জাস্ট মানে ব্ল্যাকে নিয়ে গেলাম সবকিছু। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা রেসপন্সিভ ডিজাইন কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। ওকে, তো সবার আগে দেখেন, তো আমার এখানে তিনটা বক্স আছে তাই না, তো আমি তিনটা বক্সকে হাইট আর উইথ দিয়ে দিব। তো এগুলো কার মধ্যে আছে, এগুলো হচ্ছে আইটেমের মধ্যে আছে, যে আইটেম। তাই না, তো আমরা আইটেমকে কি করলাম, যে ধরেন হচ্ছে আপাতত একটু উইথ দিয়ে ফেলি, ধরেন উইথ হচ্ছে 200 বা 250 পিক্সেল। ঠিক আছে, হাইটও সেম দিলাম, ধরেন হচ্ছে 240 পিক্সেল, সেম স্কোয়ার হাজাতে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলি, ধরেন হচ্ছে অ্যান্টিক হোয়াইট টাইপের কিছু একটা। আচ্ছা, তাই না, হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করি, আমি আপাতত 120 করে দিই। Okay? এই যে, ঠিক আছে। আর এই আইটেমের ভিতরে কালার গুলো আমি আপাতত ধরেন কি করা যেতে পারে, ব্ল্যাক বা কিছু একটা দিয়ে দিই। এই যে বক্স ওয়ান, বক্স টু, বক্স থ্রি দেখা যাচ্ছে। এগুলো টেক্সট লাইন সেন্টার করে দিলাম যাতে লেখাগুলো মাঝখানে চলে আসে। ওকে, আর ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম, ধরেন হচ্ছে 20 পিক্সেলের মতো, 30 পিক্সেল। ওকে, তিনটা বক্স আমার আছে। ঠিক আছে, বেশ ভালো কথা। তো এখন আমার এখানে ধরেন হচ্ছে এই আইটেম যেগুলো আছে, তো আইটেম ধরেন হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে আমার আইটেম টু। ঠিক আছে, এটা হচ্ছে আইটেম থ্রি, এটা হচ্ছে আমার আইটেম টু। আমি এখন আপনাদের এন চাইল্ড এগুলো দেখাইনি, আচ্ছা এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। যেহেতু ফ্লেক্স বক্স শিখেছি আমরা এটাতে ফোকাস করি। আচ্ছা, তো আমি আইটেম টু কে ধরে ব্যাকগ্রাউন্ড কালার হয়তো একটু অন্য কিছু দিলাম, এই অ্যাকোয়া। আর আইটেম থ্রি কে ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, বাকি সব সেম থাকবে। এটা ধরুন হচ্ছে অ্যাকোয়ামেডিং। আর যদি অন্য কালার দিতে চাই দিতে পারি। ঠিক আছে, এই করে। আচ্ছা, তো আমার তিনটা বক্স এখানে ক্লিয়ারলি আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার কাজ হচ্ছে এইগুলো নিয়ে একটু খেলাধুলা করা। ওকে, সো বক্স কেন বানানো হয়েছে বা কি জন্য বক্স গুলো ক্রিয়েট করছি এটা আমরা এখন ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, তো এগুলো কার মধ্যে আছে, এগুলো হচ্ছে কন্টেনারের ভিতরে আছে, যেটা সেকশন। তাই না, তো আমি একদম টপ চলে গেলাম, টপে গিয়ে বললাম হচ্ছে কন্টেনার। ওকে, কন্টেনারে ধরেন হচ্ছে আমি যদি বর্ডার দিয়ে দিই, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড। আচ্ছা, সলিড, এটা আমি আপাতত ধরেন হচ্ছে আপাতত ইয়েলো দিয়ে দিই বা ইয়েলো গ্রিন কিছু একটা দিই। এই যে, এটা হচ্ছে আমার কন্টেনারের অবস্থা। ওকে, তো এটার আমি একটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম, আপাতত জিনিসটা মাঝখানে আনার জন্য ধরেন হচ্ছে দিলাম 800 পিক্সেল বা 700 পিক্সেল, এবং মার্জিন আউট। ওকে, তো দেখেন এটা মাঝখানে চলে আসছে, দেখেন। ওকে, আচ্ছা, ভালো কথা, একটা বক্স তৈরি করলাম। আর উপর থেকে ধরেন হচ্ছে একটা মার্জিন দিয়ে ধরুন, উপরে নিচে ধরেন হচ্ছে আপাতত 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, বা ধরেন হচ্ছে 120 পিক্সেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতে এমন দেখাচ্ছে আর কি। ওকে, ভালো কথা। তো এখন কথা হচ্ছে আমার এই কন্টেইনার কোনটা, এই গ্রিন কালার বক্সটা হচ্ছে আমার কন্টেইনার। তাই না, এই গ্রিন কালার যে বক্সটা আছে মানে বর্ডারের যে বিষয়টা আছে পুরোটা হচ্ছে আমার কন্টেইনার। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু মার্কার আমার অন করে রাখি। ওকে, তো আমার এই যে গ্রিন কালার বক্সটা দেখতেছেন এটা হচ্ছে কি, কন্টেইনার। ওকে, এই পুরো জিনিসটা হচ্ছে আমার এই কন্টেইনার। আচ্ছা, ভালো কথা, এই কন্টেইনারের ভিতরে এখন আমার কাজ হচ্ছে এটার ভিতরে কি আইটেম গুলো আছে, এগুলো কি এক একটা আইটেম। তাই না, এই যে আইটেম ওয়ান টু দেখতেছেন,
তো এই আইটেম যেগুলো আছে এই আইটেম গুলাকে আমরা কিছু একটা করবো, ঠিক আছে। প্রথম ফ্যাক্ট হচ্ছে আমার এই কন্টেনারের ভিতরে যে বিষয়গুলো আছে বা যে আইটেম গুলো আছে, তাই না, এগুলোকে পাশাপাশি আনতে যাচ্ছি, ঠিক আছে। তো এটার জন্য কি করতে পারি, তো এটার জন্য একটা কোড আছে, তো মানে একটা প্রপার্টি আছে সিএসএস, ডিসপ্লে ফ্লেক্স নামে কিছু একটা। তো ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখেন কি হয়, জিনিসগুলো এখন পুরো পাশাপাশি বসে গেছে। ওকে, আরেকটা বিষয় খেয়াল করেন, আমাদের এই কন্টেনারে কিন্তু কোনো হাইট দেওয়া নাই, আছে কোনো ডিফল্ট কিন্তু হাইট দেওয়া নাই। তো যখন ফ্লেক্স দিতেছি না, বাই ডিফল্ট তো হাইটটা কিছুর উপর ডিপেন্ড করে, কন্টেন্টের উপরে। যদি আমার বক্স একটা কম থাকে তাহলে আমার হাইটটা কমে গেল, তাই না। বুঝতেই পারতেছেন আমার হাইটটা কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে, যেহেতু হাইট দেওয়া নেই, হাইটটা অটোতে আছে। তো আমি কি করলাম, ফ্লেক্স দেওয়ার পরে জিনিসপত্রগুলো একদম পাশাপাশি চলে আসছে, বাট ওই কন্টেনারের হাইট কতটুকু হয়েছে, অটো। যদি আপনি হাইট দিয়ে দেন তখন সেই ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। তো আমি আপাতত হাইট দিলাম হচ্ছে ধরেন 600 পিক্সেল, বেশি হয়ে গেছে তো 600 বা 400 পিক্সেল দিয়ে এই যে হাইট দিলাম। আমি হাইট দিয়ে দিছি, তো এটা 400 পিক্সেল হাইট নিয়ে নিছে, এর ভিতরে হয়তো আইটেম গুলো আছে। আচ্ছা, ভালো কথা। এখন ফ্যাক্ট হলো আমরা একটা প্রপার্টি শিখলাম, ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয়, যদি আমরা প্যারেন্ট এলিমেন্টের ডিফ্লেক্স দিই, মানে সেকশনটা হচ্ছে আমার প্যারেন্ট, মানে কন্টেনার হচ্ছে আমার প্যারেন্ট এলিমেন্ট, এটার মধ্যে ফ্লেক্স দেওয়ার পর আইটেম গুলা এর ভিতরে জিনিসগুলো পাশাপাশি হয়ে গেছে, এটা আমার বুঝতে হবে। ওকে, মানে আমরা কিন্তু প্যারেন্টে দিছি, মানে কন্টেনারে বেসিক্যালি আমি ফ্লেক্স দিছি, যার কারণে এটার ভিতরের জিনিসগুলো হচ্ছে পাশাপাশি বসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিষয়। মানে এখন পাশাপাশি যদি কোনো এলিমেন্ট আমরা নিতে চাই তাহলে কি দিব, ডিসপ্লে ফ্লেক্স, ফার্স্ট জিনিসটাই গেল। আচ্ছা, তো আমি এখানে এটা নিচে ক্যাপ দিয়ে লিখি। আচ্ছা, তারপর যে বিষয়টা আমি লিখবো সেটা হচ্ছে কি, জিনিসগুলোর মধ্যে এগুলোকে নাড়াচাড়া করবো। প্রথম যে এলিমেন্টটা জাস্টিফাইড কন্টেন্ট নামে কিছু একটা আছে, যে সেন্টার, ঠিক আছে, যদি সেন্টার দেই, এই দেখেন সবগুলো এলিমেন্ট একসাথে সেন্টারে চলে আসছে। ওকে, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপর আছে কি, স্টার্ট। ওকে, ফ্লেক্স স্টার্ট। ওকে, যদি দেই তাহলে স্টার্টে চলে আসছে, ফ্লেক্স এন্ডে যদি দেই লাস্টে চলে গেছে। তার মানে সেন্টার দিলাম সবগুলো এলিমেন্ট মাঝখানে চলে আসে, ফ্লেক্স এন্ডে দিলে রাইট সাইডে চলে যায়, আর ফ্লেক্স স্টার্ট দিলে যেখানে ছিল সেখানে চলে যায়, মানে ইনিশিয়াল স্টেজে লেফটে চলে যায়। ওকে, এটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট। তিনটা প্রপার্টি দেখলাম, সেন্টার, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড। আচ্ছা, তো এটা ছাড়াও আরো অনেকগুলা প্রপার্টি আছে, বেসিক্যালি ভ্যালু আছে। যেমন হচ্ছে স্পেস অ্যারাউন্ড, যদি স্পেস অ্যারাউন্ডে তাহলে খেয়াল করেন, তাহলে স্পেস অ্যারাউন্ড কিভাবে কাজ করতেছে, আমি একটু যদি অফ করে দিই, খেয়াল করেন আমাদের এখানে অনেকগুলো স্পেস কিন্তু বাকি আছে, তাই না। আচ্ছা, এখানে মার্কারটা আমি একটু অন করি। আচ্ছা, তো এখানে দেখেন অনেকগুলো কি স্পেস কিন্তু এখানে খালি আছে। তো এই স্পেস গুলো সে কি করবে, এই স্পেস গুলো সে ডিস্ট্রিবিউট করে দেয় কিসের মধ্যে, যখন আমরা স্পেস অ্যারাউন্ড দিচ্ছি তার মানে চারোদিকে স্পেস গুলো ডিস্ট্রিবিউট করে দিবে, যে খালি স্পেস গুলো আছে। তো দেখেন আমি যদি এখানে স্পেস অ্যারাউন্ডটা অন করে দিই, তাহলে দেখেন ওই যে খালি স্পেস গুলো এখন এই যে চারোদিকে চলে আসছে। অ্যারাউন্ড দিলে যেটা হচ্ছে, লেফট এন্ড রাইট সাইড একটু কম স্পেস নিছে, মাঝখানে স্পেস গুলো বেশি ডিস্ট্রিবিউট হয়েছে, এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। ওকে, তো সেম ভাবে কি আছে, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, সব জায়গায় সমানভাবে স্পেস নিবে। এই দেখেন সব জায়গায় মোটামুটি সমানভাবে স্পেস ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে আমার স্পেস বিটুইন, স্পেস গুলা মাঝখানে চলে আসবে, চারোদিকে কোনো স্পেস থাকবে না। সেইটাই, এই দেখেন স্পেস গুলো কি সব মাঝখানে চলে আসছে, চারোদিকে কোনো লেফট হ্যান্ডে কোনো স্পেস নাই, সব মাঝখানে আইটেম, মানে এই আইটেমের মাঝখানে। মজার বিষয় হচ্ছে যদি আমরা এটাকে আইটেমটা বাড়ায়ও দেই তাও কিন্তু কোনো সমস্যা নাই, সেভ দেই, এই দেখেন সে অটোমেটিক করে ডিস্ট্রিবিউট করে ফেলতেছে জিনিসপত্রগুলোকে। আরেকটা দিয়ে দিই, এই দেখেন অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, আমার কিছুই করা লাগতেছে না। ঠিক আছে, স্পেস বিটুইন দিলে যা আসতেছে, স্পেস অ্যারাউন্ড দিলেও কিন্তু সেম কাজটাই করতেছে, স্পেস ইভিনিং দিলেও আমাদের সমানভাবে স্পেস নিয়ে নিতেছে। ওকে, তো এইটা হলো কয়েকটা ভ্যালু, যে জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করতেছে। তো আমাদের ফ্লেক্স জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে জিনিসপত্রগুলো কি লেফট টু রাইটে চলে গেছে। আমি একটা জিনিস ক্লিয়ার করিনি, এখন ক্লিয়ার করতেছি। জিনিসপত্র লেফট টু রাইটে চলে গেছে, তাই না। তো এখানে একটা কাজ হয়েছে, এক্সট্রা একটা টাস্ক অ্যাপ্লাই হয়েছে, যেটা নাম হচ্ছে আমাদের ডিরেকশন। একটা ডিরেকশন আছে ফ্লেক্সের। ওকে, যেটা হচ্ছে বাই ডিফল্ট রো থাকে, যখন আপনি ফ্লেক্স ইউজ করেন তখন ডিরেকশন চেঞ্জ রো হয়ে যায়, যেটা না দিলেও চলে, যেটা বাহাইন্ড দ্য সিন কাজ করে, যেটা আমরা দেখতে পারি না। ওকে, যেটা ফ্লেক্স দিলে অটোমেটিক রো নিয়ে নেয় আর কি। ওকে, তো এটা হচ্ছে কি, তো যখন রো নিয়ে এনে
তারপর কি লেখেন জাস্টিফাই কন্টেন্ট, কেন জিনিসগুলোকে আপনি লেফট টু রাইট মুভ করবেন। তো জাস্টিফাই কন্টেন্ট আমাদেরকে রো এর ক্ষেত্রে কি হয়, এই লেফট টু রাইট সে মুভ করতেছে, স্পেস ইভেনলি বিটুইন যেটাই দেন না কেন লেফট টু রাইট কাজ করতেছে, ওকে, তাই না? বা আমি যদি ফ্লেক্স স্টার্ট বা সেন্টার দিই বা মাঝখানে চলে আসতেছে, তো আমি একটা আইটেম কমাই দিই, এই যে মাঝখানে চলে আসতেছে, বা এন্ডে দিলে এন্ডে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো জাস্টিফাই কন্টেন্ট কি করতেছে, আমার লেফট টু রাইট কাজ করতেছে, ওকে, ডান থেকে বাম দিকে কাজ করতেছে। আর যখন ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হয় তখন ডিরেকশন চেঞ্জ হয়ে কি হচ্ছে, লেফট টু রাইট হয়ে যাচ্ছে, ওকে, এটা হচ্ছে একটা বিষয় আমার মাথায় রাখতে হবে, ওকে। তো আচ্ছা, আমরা বুঝলাম হচ্ছে লেফট টু রাইট যদি আমরা কাজ করতে হয় তাহলে কি ইউজ করবো, জাস্টিফাই কন্টেন্ট। সেখানে কি কি ভ্যালু আছে, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, এগুলো আমরা আস্তে আস্তে ইউজ করতে হতো, বুঝতে, বাট আমরা ভ্যালুগুলো দেখে ফেললাম। নেক্সট বিষয়টা, এখন আমরা হয়তো লেফট টু রাইট মুভ করা শিখছি, তাহলে টপ টু বটম মুভ কিভাবে করবো, এটা কিন্তু আমরা এখন শিখি নাই, তাই না? টপ টু বটম আমরা কিভাবে মুভ করতে পারি। সো জাস্টিফাই কন্টেন্টটা কি, লেফট টু রাইট কাজ করে। আর এই যে আমাদের টপ টু বটম সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা যদি অ্যালাইন আইটেমস দিই তাহলে আমরা টপ টু বটম মুভ করতে পারবো। যেমন হচ্ছে সেন্টার যদি দেই, এই দেখেন টপ টু বটম সেন্টারে চলে আসছে, ঠিক আছে? সেন্টার যদি সব, যদি পুরো সেন্টার আনতে চাই তাহলে দুইটাই সেন্টার সেন্টার, তাহলে পারফেক্টলি সেন্টারে চলে আসলাম, ঠিক আছে? অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম ফ্লেক্স এন্ড, লাস্টে চলে গেল অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট, এই যে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা টপ টু বটম হচ্ছে আইটেম গুলোকে মুভ করাতে পারবো, ঠিক আছে? যদি টপ টু বটম আইটেম মুভ করাতে চাই তাহলে হচ্ছে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, বা হচ্ছে সেন্টার, এই যে, তাহলে টপ টু বটম আমার এখন কাজ করতেছে। জি স্যার, একটা কোয়েশ্চেন স্যার, এই অ্যালায়েন্স আইটেমের মূল কাজটা কি স্যার? অ্যালাইন আইটেমস এর কাজই হচ্ছে জিনিসপত্রকে উপর থেকে নিচে সেন্টারে আনার, নিচে নিয়ে যাওয়া। দেখেন সবগুলো আইটেম কি হচ্ছে আমার লাস্টে চলে যাচ্ছে, ফ্লেক্স স্টার্ট দিলে টপে চলে যাচ্ছে, ফ্লেক্স এন্ড ওই সেম প্রপার্টি লাস্টে চলে যাচ্ছে, আর সেন্টারে দিলে কি হচ্ছে সেন্টারে চলে আসতেছে। বারবার বলছি যে অ্যালাইন আইটেম জিনিসটা আছে এটা হচ্ছে টপ টু বটম কাজ করছে, মানে উপর থেকে নিচে কাজ করতেছে, ঠিক আছে? আর জাস্টিফাই কন্টেন্ট লেফট টু রাইট কাজ করতেছে। যদি আমি দিয়ে দিই ফ্লেক্স এন্ড, তাহলে এটা লেফট থেকে রাইট টু ওই পাশে চলে গেছে, ওকে। আর মাঝ বরাবর চলে আসে কারণ অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া। তো আমরা যদি অন্য কোনো প্রপার্টি ইউজ করি, স্পেস বিটুইন বা স্পেস অ্যারাউন্ড, তাহলে দেখ জিনিসগুলো লেফট টু রাইট কাজ করতেছে, ওকে। আর অ্যালাইন আইটেমসটা হচ্ছে উপর থেকে নিচে কাজ করতেছে, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, এভাবে, ওকে। তো সবাই একটু চ্যাটে রেসপন্স করেন যে জিনিসগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা, যে অ্যালাইন আইটেমস, ফ্লেক্স ডিরেকশন আর জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করতেছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি ডিসপ্লে ফ্লেক্স। তো আমি আরেকবার রিক্যাপ দিই ছোট্ট করে, ড্র গুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, সো ডিফল্ট স্টেটে আমরা যখন ফ্লেক্স ইউজ করব না তখন জিনিসগুলো কেমন দেখাচ্ছে, এভাবে থাকতেছে, উপর নিচে থাকতেছে। বাই ডিফল্ট আমার একটা সেকশনের মধ্যে যখন আইটেম নেওয়া হয় ডিপ গুলা নিচে নিচে থাকে, মানে একটার নিচে একটার নিচে আরেকটা, এইভাবে থাকে, ঠিক আছে? তো আমি যদি জিনিসগুলোকে পাশাপাশি নিতে হয় তাহলে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে জিনিসগুলা পাশাপাশি হয়ে যায়। তো ডিসপ্লে ফ্লেক্স যখন অ্যাপ্লাই করেন, এই যে পাশাপাশি হচ্ছে না, এটা রিজনটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন অ্যাপ্লাই হয়, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে রো। আরো আছে আমরা দেখবো, আপাতত ডিফল্ট ভ্যালু কি ডিরেকশন রো। এরপর এখন এটা না দিলেও চলে, ঠিক আছে, না দিলেও চলে, বাট বাই ডিফল্ট এটা কাজ করে, ডিরেকশন এটা কাজ করে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কি জিনিসগুলাকে আপনি সবগুলাকে কার মধ্যে আছে, এটা কন্টেনারের ভিতরে আছে, কিন্তু আমরা ফ্লেক্স কন্টেনারের ভিতরে দিছি যাতে এর ভিতরের জিনিসগুলা আমরা নাড়াচাড়া করতে পারি, মুভ করতে পারি। এরপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট লেফট টু রাইট, আমি লিখে দিই পরে, লেফট টু রাইট, ওকে, লেফট টু রাইট কাজ করতেছে। তো লেফট টু রাইট ম্যানিপুলেশন করার জন্য আমি কি করতেছি, জাস্টিফাই কন্টেন্ট, আমি সেন্টার দিলে মাঝখানে চলে আসতেছে, সেন্টার, এই দেখেন সেন্টারের মাঝখানে চলে আসতেছে,
বা হচ্ছে স্পেস অ্যারাউন্ড দিলে চারোদিকে স্পেস গুলো ভাগ হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড রাইটে কম, মাঝখানে বেশি। স্পেস বিটুইন দিলে সবগুলো মাঝখানে চলে আসছে, জিনিসগুলো ছড়ায় গেছে। এরপর হচ্ছে আমার স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, এই তো সব জায়গায় সমানভাবে স্পেস ভাগ হয়ে গেছে। আর লাস্টলি হচ্ছে আমাদের কি বললাম, যে ফ্লেক্স স্টার্ট দিলে ফার্স্টে চলে আসবে, ফ্লেক্স এন্ড দিলে লাস্টে চলে যাবে, আর সেন্টার দিলে মাঝখানে চলে আসবে। দেখি লেফট টু রাইট কাজ করতেছে। আর টপ টু বটম হচ্ছে আমরা যদি মুভ করতে চাই আইটেম গুলাকে, তাই না, তাহলে কি দিব, তাহলে হচ্ছে আমার যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, অ্যালাইন আইটেমস নামে একটা প্রপার্টি আছে, যেটাকে সেন্টার দিলে দেখেন টপ টু বটম সেন্টারে চলে আসবে, চলে আসছে। টপ টু বটম লাস্টে চলে যাবে, ফ্লেক্স এন্ড লাস্টে চলে গেছে, টপ টু বটম উপরে চলে যাবে, ফ্লেক্স স্টার্ট। ওকে, বাই ডিফল্ট ফ্লেক্স স্টার্টই থাকে, সেন্টারে সেন্টার দিলে সেন্টারে চলে আসবে আর কি। আর এখানে স্পেস অ্যারাউন্ড বা ইভেনলি দিলে চারিদিকে স্পেসটা ভাগ হয়ে গেল। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আমাদের ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ হয়ে রো হয়ে যায়। রো মানে হচ্ছে লেফট টু রাইট কাজ করবে। এরপর জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করে, তখন কাজ করে লেফট টু রাইট। আর আমাদের উপর নিচে কিভাবে কাজ করে, অ্যালাইন আইটেমস দ্বারা। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে কি ফ্লেক্স ডিরেকশন রো। সো এটা না দিলেও চলে, বাট এটা কখন দেওয়া লাগে, যদি আপনি উপর নিচে কাজ করতে চান। ফর এক্সাম্পল আমি যদি কলাম দিয়ে দিই ইন কেস, তাহলে কি হয়, এখন জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কনফিউশন মানে তৈরি হয়। ফর এক্সাম্পল এই যে ফ্লেক্স ডিরেকশন যখন কলাম দিচ্ছি, তখন ঠিক উল্টাটা হয়ে যায়। তখন কিন্তু জাস্টিফাই কন্টেনার লেফট টু রাইট কাজ করে না, তখন লেফট টু রাইট কাজ করে হচ্ছে আমার অ্যালাইন আইটেমস, আর টপ টু বটম কাজ করে হচ্ছে আমার জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, তো যখন ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে তখন দেখেন এই জাস্টিফাই কন্টেন্ট যখন সেন্টার স্পেস ইভেনলি, দেখেন উপর নিচে কিন্তু স্পেস ইভেনলি বা স্পেস বিটুইন যদি দিয়ে দিই, এই দেখেন উপরে নিচে টপ টু বটম আমার স্পেস গুলো ভাগ হয়ে গেছে, লেফট টু রাইট কিন্তু না। এখন অ্যালাইন আইটেম ফ্লেক্স এন্ড দিলে জিনিসগুলো লাস্টে চলে যাচ্ছে। এটা কখন, যদি আমি উপর নিচে ম্যানুপুলেশন করতে চাই, উপর নিচে আমার আইটেমস গুলাকে, মানে এই কন্টেনারের ভিতরে যে ফ্লেক্স আইটেম গুলো আছে, যদি এগুলো কন্ট্রোল করতে চাই। ওকে, তো ফ্লেক্স বক্সের ভাষায় যদি আমরা ফ্লেক্স ইউজ করি, তাহলে এটাকে বলে ফ্লেক্স কন্টেনার, মানে যেটাকে আমরা ফ্লেক্স দিচ্ছি এটা বলে ফ্লেক্স কন্টেইনার। আর এটার ভিতরে যেগুলা ফ্লেক্স হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ফ্লেক্স আইটেম। তো এটার ডিফারেন্সটা আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তো আমি এখন এভাবে দিয়ে দিলাম আর কি, তখন কাজ করতেছে না, জাস্ট ফ্লেক্স ওয়াটার লাগাই দিলে ঠিক হয়ে যাবে, ফ্লেক্স কন্টেইনার হচ্ছে ফ্লেক্স আইটেম, এই তো। ওকে, সো ফ্লেক্স বক্সের ভাষায় আমরা কি বলতে পারি, যে আইটেমে ফ্লেক্স দেওয়া হচ্ছে বা যে ক্লাসে আমরা ফ্লেক্স দিতেছি এটাকে আমরা ফ্লেক্স কন্টেনার বলি, বা যার মধ্যে ফ্লেক্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, আর যে আইটেম গুলাতে ফ্লেক্স নিতেছে সেগুলো ফ্লেক্স আইটেম বলি আর কি। ঠিক আছে, তো ক্লাসটার নাম চেঞ্জ করলাম যাতে আপনি বুঝতে পারেন আইটেম গুলো কোনগুলো, এইগুলো হচ্ছে ফ্লেক্স আইটেম, যেগুলো ফ্লেক্স বক্সের প্রপার্টি গুলো নিতেছে, যে আমরা চেঞ্জ করতেছি একসাথে নাড়াচাড়া করতেছে, এই লেফট রাইট যাচ্ছে, টপ টু বটম মুভ হচ্ছে। সো যখন আমার ফ্লেক্স ডিরেকশন কলাম দিব, তখন জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে কি টপ টু বটম, দেখছেন। তো আমি স্পেস যদি আমি এখানে সেন্টারে দিই, সেন্টারে চলে যাবে, এটা সেন্টারে চলে গেছে। যদি এখানে ফ্লেক্স স্টার্ট দেই, সব টপে চলে যাবে, ফ্লেক্স এন্ড দেই, সব নিচে চলে যাবে। ঠিক আছে, আর অ্যালাইন আইটেম কিভাবে কাজ করে, লেফট টু রাইট কাজ করবে। এখন সেন্টারে দিলে চলে আসছে সেন্টারে। ওকে, এই তো, সবাই কি বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কোথায় দাঁড়াইছে। সো ফ্লেক্স ডিরেকশন যদি আমার কলার রো হয়ে যায় আবার, তাহলে কি হবে, তখন সিনারি আবার পাল্টে যাবে, তখন ওই জাস্টিফাই কন্টেন্ট হবে হচ্ছে আমার লেফট টু রাইট, আর অ্যালাইন আইটেমস হচ্ছে টপ টু বটম। এই ডিফারেন্সটা আমার বুঝতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি। ওকে, সো তারপরও যদি আমার এরকম জিনিসপত্রগুলো লেগে থাকে একটা সাথে আরেকটা, কিন্তু আমার বাই ডিফল্ট রো আমি থাকে, না দিলেও চলে, বাট বুঝাই দিলাম যে দিতে হয়। তো এটার মধ্যে যদি আমি গ্যাপ তৈরি করতে চাই, এখানে স্পেশাল প্রপার্টি আছে হচ্ছে গ্যাপ নামে। যদি আপনি গ্যাপ 20 পিক্সেল দেন, তাহলে আইটেম গুলোর মাঝে গ্যাপ তৈরি হয়ে যাবে, আপনার এখানে প্যাডিং মার্জিন দেওয়া লাগবে না, জাস্ট গ্যাপ দিবেন, গ্যাপ দিলে স্পেস ভিতরে তৈরি হয়ে যাচ্ছে। আপনার কষ্ট করে বারবার কি স্পেস দেওয়া লাগতেছে না, ওই মার্জিন দিব, প্যাডিং দিব, স্পেস তৈরি করবো, কিচ্ছু করা লাগবে না, গ্যাপ দিবেন অটোমেটিক স্পেস তৈরি হয়ে যাবে।
মজার বিষয় হচ্ছে এটা লেফট হ্যান্ড রাইটে বা চারোদিকে কিন্তু দেয় না গ্যাপটা, জাস্ট মাঝখানে কাজ করে আইটেমস এর, মানে ফ্লেক্স যে আইটেম গুলো আছে ওগুলো মাঝখানে মানে গ্যাপটা কাজ করে, বাইরে কিন্তু কাজ করে না। এটা আপনাদের বুঝতে হবে। ওকে, কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, একটা হচ্ছে রো রিভার্স, মানে উল্টা হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেখেন রো কিন্তু রিভার্স হয়ে গেছে। তো আমি যদি এটা না দিই, ফ্লেক্স এন্ড আর সেন্টার না দিই, তাহলে এভাবে কাজ করবে আর কি, রো রিভার্স। ওকে, মানে জিনিসটা বক্স ওয়ান বক্স থ্রিটা বক্স ওয়ানে চলে গেছে, বক্স টু মাঝখানে বক্স থ্রিটা এই কোণায় চলে আসছে। ঠিক আছে, রো দিলে কি হয়, বাই ডিফল্ট রোই থাকে, রো দিলে এমন দেখায় পাশাপাশি আসছে, বাট রো রিভার্স দিলে উল্টা হয়ে পাশাপাশি হবে আর কি, এটা রো রিভার্স। তখন ফ্লেক্স এন্ড দিলে ওই কোণায় চলে যাচ্ছে উল্টা। ওকে, এটা একটু মানে আপনার একটু কনফিউজিং, বাট হচ্ছে জিনিসটা বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে। যদি কখন রিভার্স করতে হবে রিভার্স করতে পারেন আর কি চাইলে। সেম ভাবে কলাম রিভার্সও আছে, এই যে এভাবে, যে বক্স ওয়ানটা লাস্টে চলে গেছে, বক্স টুর উপরে চলে গেছে, রিভার্স। ঠিক আছে, তো এভাবে আমরা কলাম রিভার্সও ইউজ করতে পারি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমি যদি এখন রো দিয়ে থাকি, ওকে, ধরেন আমি দিলাম হচ্ছে ফ্লেক্স এন্ড সব সেন্টারে দিয়ে দেওয়া পড়তো। আচ্ছা, তো সেন্টারে আছে তাই না, তো আমি যদি এখন এভাবে বক্স ছোট করি, তাহলে কি হচ্ছে দেখেন তো। তাহলে কিন্তু এখানে একটা কাজ করি, আমি রেসপন্সিভ মোডে চলে যাই, জাস্ট আরেকটা প্রপার্টি বোঝানোর জন্য আপনাদেরকে। এখানে আসলাম, আসার পরে মোবাইল ভার্সনে গেলাম, তো মোবাইলে যাওয়ার পরে দেখেন ছোট করলে আমার কিন্তু বক্স গুলো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা, তো এটা একটা জিনিসটা একটু সলভ করা যায় আর কি, যদি আমরা একটা প্রপার্টি আছে নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ নামে, যে ফ্লেক্স র্যাপ যদি র্যাপ দিয়ে দিই তাহলে কি হবে। তো আমি যদি এখন ছোট করি, দেখছেন ডিফারেন্সটা বুঝতে পারতেছেন কি হইতেছে। আর যদি না দেই তাহলে কি হয়, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে তাই না, শ্রিঙ্ক হয়ে লেগে যাচ্ছে, রেসপন্সিভ কিন্তু থাকতেছে না। বাট যখনই ফ্লেক্স র্যাপ দিতেছে র্যাপ হয়ে যাচ্ছে তাই না, যে ডিভাইস অনুযায়ী সে নিচে নিচে চলে যাচ্ছে, দেখেন অরিজিনাল সাইজ মেনটেন করে। সবাই কি বুঝতে পারছি যে ফ্লেক্স র্যাপ কিভাবে কাজ করে। আর যদি আমরা এখানে নো র্যাপ দিই তাহলে এই কাজটা করবে না, র্যাপ আর হবে না। র্যাপ মানে কি, নো র্যাপ একসাথে হবে, নো র্যাপ মানে হচ্ছে ভাজ, মানে ভাজার হবে না। এখন দেখেন ভাজার হচ্ছে না, উল্টো আগের মতো কাজ করতেছে, বিহেভিয়ার নিতেছে। বাট র্যাপ দিলে কি হচ্ছে, সুন্দর মতো রেসপন্সিভ ডিভাইসে একটার নিচে একটা চলে যাচ্ছে, এটা আমার জন্য অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে কিন্তু তাই না, এই যে। ওকে, তো এটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, যেটা হচ্ছে আমরা র্যাপ করে দিচ্ছি বিষয়টাকে, মানে ভাঁজ করতেছে বাট রেসপন্সিভ ভাবে থাকতেছে। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আরেকটা বিষয়। ওকে, সো নেক্সট আমরা আসি হচ্ছে আমরা কি কি কভার করলাম, ফ্লেক্স কভার করলাম, ডিরেকশন কভার করলাম, কন্টেন্ট অ্যালাইন আইটেমস, ফ্লেক্স র্যাপ, এরপর ডিরেকশন গুলো বুঝলাম, গ্যাপও বুঝলাম। আচ্ছা, এখন নেক্সট যে বিষয়টা সেটাতে চলে যাই, সেটা হচ্ছে আমরা মোটামুটি ফ্লেক্স বক্স মানে হচ্ছে ফ্লেক্স এর কন্টেনার নিয়ে অনেক আমরা দেখলাম যে জিনিসপত্রগুলি কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, যে ফ্লেক্স বক্সের যদি আইটেম নিয়ে আমরা খেলাধুলা করতে চাই। ওকে, আচ্ছা, তো ওইখানে কয়েকটা বিষয় আছে, তো আমার আইটেম কয়টা আছে, তিনটা আছে, যেখানে র্যাপও দেওয়া আছে তাই না, আপাতত র্যাপও কিন্তু দেওয়া আছে, যে এখান থেকে র্যাপ ট্যাপ দেওয়া আছে। যাই হোক, সো আমি আপাতত এটা অফ করে দিই, অফ করে আগের জায়গায় চলে যাই, কোনো জুম করা আছে এই জন্য এত বড় দেখাচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে, পুরো বড় করে রাখি, কোনো সমস্যা নেই, বা এতটুকু রাখি। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় খেয়াল করে আরো কয়েকটা প্রপার্টি আমরা দেখতে পারি। নেক্সট যে বিষয়টা আমরা কি করলাম এতক্ষণ ধরে, ওই ফ্লেক্স কন্টেনার নিয়ে খেলাধুলা করলাম, মানে যার মধ্যে আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করতেছি, যেখানে ইমিডিয়েট এফেক্টটাকে নিতেছে ফ্লেক্স আইটেম গুলোতে হচ্ছে, এগুলো পাশাপাশি যাচ্ছে, এগুলো উপর নিচে মুভ করতেছে, র্যাপ হচ্ছে, ভালো কথা। এখন আমি ট্রাই করব এই আইটেম গুলো নিয়ে কিছু করা যায় কিনা, ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, তো যদি আমরা চাই, প্রথম যে প্রপার্টি উইক টাইপের কিছু একটা আছে যেটা হচ্ছে ফ্লেক্স গ্রো, যদি ফ্লেক্স গ্রো 1 দেই তাহলে কি হয় দেখেন, তখন এই সেন্টার এগুলা, আচ্ছা আরেকবার দেখেন,
যখন আমরা ফ্লেক্স গ্রো অ্যাপ্লাই করি তখন কি হয় বেসিক্যালি এখানে সেন্টার আর অ্যালাইন আইটেম যখন কাজ করতেছে না, তখন বেসিক্যালি আমাদের যে স্পেস গুলো আছে স্পেস গুলা সে পুরোটা নিয়ে নিতেছে। আর যদি গ্যাপ না দেই তাহলে তো পুরোটাই সে নিয়ে নিয়ে নিল, বুঝছেন? আচ্ছা, তার মানে এক্সিস্টিং স্পেস যা আছে সব সে নিয়ে নিতেছে। এখন দেখেন এতটুকু জায়গা আছে, আমার কত পিক্সেল দিয়ে রাখছিলাম, বলছিলাম হচ্ছে 700 পিক্সেল, যদি আরো বাড়াই দিই 900 পিক্সেল করে দিলাম, একটু ছোট করি। আচ্ছা, এটা হলো মেইন সাইজ, জুম করে রাখছিলাম। এই দেখেন 900 পিক্সেল দেখলে মোটামুটি এমন দেখাচ্ছে। তো এই 900 পিক্সেলের মধ্যে যদি আমি, অনেকগুলো জায়গা কিন্তু ফাঁকা আছে, তাই না? আমরা মানে আইটেমস দিয়ে সেন্টারে নিয়ে আসছি বিষয়গুলোকে, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টারে নিয়ে আসছি, তাই না? তো তখন আমরা যখন ফ্লেক্স গ্রো দিব তখন কিন্তু পুরো জায়গা সে নিয়ে নিতেছে আর কি বেসিক্যালি। আমি যদি আবার দেই ফ্লেক্স গ্রো 1 দেই, কাকে দিছি? আইটেম 2 কে, যার কালার হচ্ছে অ্যাকোয়া, মানে বক্স 2 কে আমরা দিছি বেসিক্যালি। তো দেখেন পুরো জায়গা সে নিয়ে নিছে, মানে পুরো স্পেস যা বাকি সব পুরাটা সে নিয়ে নিছে। ওকে, তো সেম ভাবে যদি আমি আইটেম 3 কে ফ্লেক্স গ্রো দেই, 1 দিলাম, তাহলে দেখেন এই দুইটা সমানভাবে জায়গা নিয়ে নিছে, যা স্পেস বাকি ছিল সমানভাবে ভাগ করে নিছে। তো ওদের কিন্তু ডিফল্ট কোনো উইথ দেওয়া ছিল 120 পিক্সেল, যেটা ফ্লেক্স আইটে, সেগুলো সবগুলাতেই আছে ফ্লেক্স আইটে। ডিফল্ট কত? 120। এটাতে না দিতাম ডিফল্ট ভাবে তাহলে কোনো সমস্যা ছিল না। তাহলে কি হইতো, ওই কন্টেন্ট যতটুকু উইথ নিছে ততটুকু সে নিয়ে বসে থাকতো, তার বাকিটা যার মধ্যে ফ্লেক্স গ্রো দেওয়া আছে সে পুরোটা নিয়ে নিত, যত ভ্যালু তার বেশি। দুইটাই 1, তাই সমান সমানভাবে ভাগ করে নিচ্ছে। আমি যদি এখন সেম ভাবে এটাকেও দিয়ে দিই ফ্লেক্স গ্রো 1, তাহলে তিনটায় সমানভাবে ভাগ মানে নিয়ে নিতেছে, কারণ ফ্লেক্স আইটেম কিন্তু তিনটাতেই আছে, সবগুলো এখন ফ্লেক্স গ্রো 1 করে পাচ্ছে, তার মানে ইকুয়াল ভাবে ভাগ করে মানে ভাগ হয়ে গেছে বেসিক্যালি। ওকে, আচ্ছা, তো আমি যদি কোনো একটা ভ্যালু বাড়াই দেই, ধরেন দিলাম ফ্লেক্স গ্রো 2, ভ্যালু একটা বাড়াই দিলাম আইটেম 2 মানে যেটা বক্স 2 আর কি, তাহলে সে একটু বেশি জায়গা নিচ্ছে। So, এরপর মনে হয় আইটেম 3 আরো বেশি জায়গা নিবে, দিলাম হচ্ছে 4, তাহলে সে আর একটু বেশি, বা 3 দিলেও কিন্তু সেমটাই নিবে, ঠিক আছে? একটু বেশি 4 দিলে আর একটু বেশি নিবে, মানে যার ভ্যালু যত বেশি সে তত বেশি জায়গা নিবে। ক্লিয়ার? তো আপনি চাইলে এভাবে ইকুয়াল মতো ভাগ করতে পারে, যে না এটা হয়তো একটু বেশি নিবে, এরপর এটা হয়তো 1 এক করে নিবে। তাহলে দেখেন এটা আর এটা সমান, এটা একটু বেশি, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটার ভ্যালু 3, এটার ভ্যালু 1 1। ওকে, আমি যদি বাড়াই দিই 4, আর একটু বেশি নিল, মানে যতটুকু অ্যাভেলেবল স্পেস আছে, যেহেতু ডিফল্ট কোনো উইথ দেওয়া নাই, তাই হচ্ছে এমনটা হচ্ছে, নিজেদের মধ্যে স্পেস ভাগ করে নিচ্ছে গ্রোর কারণে। যদি উইথ দিয়ে দিই তাহলে আগে এই উইথটা নিবে, তারপর গিয়ে বাকি গ্রোটা কাজ করবে। তবে কি বুঝতে পারছি যে ফ্লেক্স গ্রো কিভাবে কাজ করতেছে? আর গ্যাপ চাইলে তো জাস্ট এখানে গ্যাপ দিলেই কাজ হয়ে যাচ্ছে, এই যে। ওকে, ডান। আমরা চাইলে কিন্তু খুব ইজিলি রেসপন্সিভ লেআউট কিন্তু রেডি করতে পারি। ওকে, ফ্লেক্স গ্রো হচ্ছে একটা আইটেমকে জাস্ট মানে কতটুকু সে জায়গা নিবে। তো ফ্লেক্স গ্রো যদি না দেই তাহলে কি হচ্ছে, এটা ডিফল্ট ডিফল্ট হবে, এটা উইথ হচ্ছে 120 পিক্সেল, ঠিক আছে? ডিফল্ট হয়ে উইথ হচ্ছে 120 পিক্সেল। ওকে, তো আমি চাচ্ছি যদি উইথ না দিতাম তাহলে কি হইতো, কন্টেন্ট যতটুকু উইথ ততটুকু, তাই না? যখন আপনি ফ্লেক্স দিয়ে দেন, যদি ফ্লেক্স না দেন, ফ্লেক্স না দিলে এগুলো কিছুই কাজ করবে না, এগুলো সবই ফ্লেক্সের প্রপার্টি। যদি ফ্লেক্স না দেন কিছুই কাজ করবে না। ওকে, আচ্ছা, এখানে কিছু একটা নিতেছে। ওকে, এটা ওনার ডিভ, আচ্ছা উইথ নাই। ওকে, যেহেতু উইথ দেই নাই তাহলে ডিভটা পুরাটা জায়গা নিয়ে নিছে, তাই না? যেহেতু উইথ দেই নাই, আর উইথ দিলে তো এতটুকু জায়গা এসে নিবে, উইথ না দিলে কি এবার ফুল উইথ 100% উইথ নিয়ে নিবে, এটাই তো হচ্ছে। সো যখন আমরা ধরেন আমি উইথ দেই নাই, উইথ হচ্ছে 100, বাই ডিফল্ট কি থাকে 100% থাকে, ওটা জায়গা এসে নিয়ে নিবে, যেহেতু এটা কি ব্লক এলিমেন্ট। আচ্ছা, উইথ দিলে তখন অতটুকু জায়গা এসে নিবে, যেহেতু দেই নাই, যেহেতু ডিভ, এটা একটা ব্লক এলিমেন্ট, সে পুরো জায়গা নিয়ে নিছে। তারপর ওটা আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করলে তখন সে, আচ্ছা এটা না, ফ্লেক্স অ্যাপ্লাই করলে তখন গিয়ে সে কি হচ্ছে, যেহেতু উইথ দেওয়া নাই, ওই আইটেম গুলো জাস্ট কন্টেন্ট অনুযায়ী উইথ নিয়ে নেয় যখন ফ্লেক্স অ্যাপ্লাই করা হয়, বুঝেন? কিন্তু উইথ দেওয়া না থাকলে ফ্লেক্স অ্যাপ্লাই করলে আইটেম গুলা তার উইথ যত মানে কন্টেন্ট যতটুকু ওই এলিমেন্টটা জাস্ট অতটুকু উইথ নেয়, বা সাইজ অতটুকু হয়। আর যদি বলে দেন না এগুলার উইথ হচ্ছে 120 পিক্সেল করে, তখন গিয়ে উইথ গুলো নিবে আর কি, বা 220 পিক্সেল করে, তখন গিয়ে সাইজ গুলা বড় সড়ো করবে আর কি।
এখন এর মধ্যে যে বাকি গ্যাপ গুলো আছে, মানে এই পাশে স্পেস গুলো আছে, এগুলো কি করতে যাচ্ছেন, এগুলো যদি নিতে চান না, আমি এই স্পেস গুলা এই বক্স টুকে দিয়ে দিব। যদি চান তাহলে করতে পারেন, কি হবে বললাম, এই বক্স টু যেটা আছে ওটা ফ্লেক্স গ্রো ওয়ান, সে অ্যাভেলেবল স্পেস গুলো নিয়ে নিবে, নিয়ে নিছে, দেখছেন, অ্যাভেলেবল স্পেস গুলো সে নিয়ে নিছে। এখন বললাম না, এর অ্যাভেলেবল স্পেস শুধু ও নিবে না, বক্স ওয়ানও বা বক্স থ্রিও নিবে, তাহলে বলতে পারেন যে বক্স থ্রি ফ্লেক্স গ্রো ওয়ান। তাহলে এখন দুটো সাউন্ড নিয়ে নিল। যদি মনে হয় না সাউন্ড নিবে না, একটা বেশি নিবে, তখন ফ্লেক্স গ্রো টু দিয়ে দেন, তাহলে সে আরেকটু বেশি নিল, থ্রি দিলে আরেকটু বেশি নিল, ফোর দিলে আরেকটু বেশি নিল, এভাবে আর কি কাজ করতেছে। ওকে, আর ওয়ান ওয়ান দিলে তো ইকুয়ালি নিতেছে। সবাই বুঝতে পারছি যে ফ্লেক্স গ্রো কিভাবে কাজ করতেছে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যদি হাইট না দেওয়া থাকে বা উইডও না দেওয়া থাকে, এরপর ফ্লেক্সও যদি না দেওয়া থাকে, তখন দেখতে কেমন দেখাবে, এমন দেখাবে বাই ডিফল্ট ভাবে। একটা ফ্লেক্স কন্টেনার আছে, এর ভিতরে তিনটা এলিমেন্ট আছে, খালি ভিতরে লেখাটাই আছে, ডিফটা আছে, কোনো ফ্লেক্স দেওয়া নাই, কোনো কিছু কাজ করতেছে না, এটা ডিফল্ট স্টেট, হাইটও কিন্তু দেওয়া নাই। তো যখন হাইট দেওয়া থাকবে না, যদি আমি জাস্টিফাই কন্টেন্ট না দেই আর অ্যালাইন আইটেমস না দেই, সেভ দিলাম, যেটা এমনিও কাজ করবে না আনলেস আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করি, দিলাম ফ্লেক্স, তখন দেখেন তখন কি হচ্ছে, যদি ফ্লেক্স গুলোটা আমি অফ করে দিই, ফ্লেক্স গুলো আর হচ্ছে আমি গ্যাপটা অফ করে দিই, এই যে যখন আমি ডিফল্ট স্টেটে যখন হাইট দেওয়া নাই ফ্লেক্স আইটেমে, উইথও দেওয়া নাই, তখন যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিরেকশন বাই ডিফল্ট রো হয়ে যাচ্ছে, তখন হাইট গুলো কি হয়েছে দেখছেন, পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নিচ্ছে, বা যতটুকু কন্টেন্টের পুরো হাইট 100% হয়ে যাচ্ছে। কেন এটা? কারণ হচ্ছে ডিফল্ট হাইট দেওয়া নাই। তো যখন ফ্লেক্স হচ্ছে আইটেম গুলো, তখন হাইট গুলো কি 100% নিয়ে নিচ্ছে, কারণ হাইট তো দেওয়া নাই। আর উইথ গুলো কি করতেছে, উইথ হচ্ছে তার যতটুকু সাথে আছে, মানে যতটুকু কন্টেন্ট ততটুকু উইথ নিবে, বিষয়টা এমন আর কি। ওকে, ঠিক আছে। তো এটা কি, এটাকে বলা হচ্ছে আইটেম স্ট্রেচ, মানে বাই ডিফল্ট যখন হাইট দেওয়া থাকে না আইটেম গুলাতে, তখন কি থাকে বেসিক্যালি ওই অ্যালাইন আইটেম স্ট্রেচ থাকে। দেখেন এটা দেওয়া না দেওয়া কিন্তু একই কথা, বাট যখন অ্যালাইন আইটেম স্ট্রেচ আমরা দিলে কিন্তু ডিফারেন্স বুঝতেছি না, কারণ বাই ডিফল্ট যদি হাইট না দেওয়া থাকে এলিমেন্ট আইটেম গুলাতে, তাহলে হাইট 100% নিয়ে থাকে আর কি। স্ট্রেচ, এটাকে বলা হচ্ছে অ্যালাইন আইটেম স্ট্রেচ। এটা অফ করে দিয়ে আপনি যদি বলেন সেন্টার, এখন কিন্তু সেন্টারে চলে আসবে, দেখছেন, কারণ এগুলোতে হাইট নাই, তখন ওই সেন্টারে চলে আসছে। আর হাইট কতটুকু, তার কন্টেন্ট যতটুকু হাইটও ততটুকু, কারণ হাইট তো বলা নাই। ওকে, এই হাইট, এরপর হাইট বলে দিলে তখন হয়তো হাইটটা সে নিবে, উইথ বলে দিলে এরপর হয়তো সে উইথটা নিবে। ওকে, এরপর আপনি যদি আরো কিছু চান যে না জাস্টিফাই কন্টেন্টও কাজ করবে, ঠিক আছে, তাহলে কাজ করলো, এর মধ্যে গ্রো দিয়ে দেন, তাহলে গ্রো কাজ করলো, এই তো, গ্যাপ দিয়ে দেন, গ্যাপটাও কাজ করলো, গ্যাপ তৈরি হলো এদের মধ্যে, এই তো। তো এটা হচ্ছে ফ্লেক্স গ্রো গেল, আর আমাদের অ্যালাইন আইটেমসটা কিভাবে কাজ করে, স্ট্রেচটা কিভাবে কাজ করে, সেটা আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। ওকে, আর যখন আমরা ডিফল্ট ফ্লেক্স দেই, যদি আইটেম গুলো উইথ হাইট না দেওয়া থাকে, তখন সেগুলো কন্টেন্ট অনুযায়ী জায়গা পত্রগুলো নিবে আর কি। ক্লিয়ার? নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স বেসিস বলে কিছু একটা আছে। ওকে, তো আচ্ছা, ফ্লেক্স বেসিস আছে, অর্ডার আছে, তো গ্রোথ আমরা বুঝলাম, তো আমরা বেসিস আর অর্ডারটা একটু বুঝার ট্রাই করবো আর কি। আচ্ছা, তো আচ্ছা তার আগে বেসিসের একটা জিনিস দেখে ফেলি, সেটা ফ্লেক্স শ্রিঙ্ক নামে কিছু একটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো শ্রিঙ্ক কি জিনিস, ফ্লেক্স শ্রিঙ্ক হচ্ছে ধরো আইটেম টু, বুঝার ট্রাই করে যে ফ্লেক্স শ্রিঙ্ক, দেখছেন ফ্লেক্স শ্রিঙ্ক নামে কিছু একটা আছে, বললাম ওয়ান। আচ্ছা, তো আমি জাস্ট একটু দেখি, ট্রাই করে দেখি। ওকে, এটা হচ্ছে, আচ্ছা, এটা তো র্যাপ দেওয়া আছে তাই না। আচ্ছা, র্যাপটা আমি একটু একটু অফ করে দিই কিছু জিনিস বোঝানোর জন্য। এই দেখেন, আমি যখন এখন র্যাপ মানে যখন ছোট করতেছি, তখন কিন্তু কি এইগুলার যে ডিফল্ট 220 পিক্সেল উইথ, এটা কিন্তু নিতেছে না, উল্টা সে ছোট হয়ে যাচ্ছে কিন্তু, দেখেন 220 পিক্সেল রাখতেছে না, ধরে রাখতেছে না, ছেড়ে দিচ্ছে, ছোট হচ্ছে কিন্তু, তাই না, কন্টিনিউ সে ছোট হইতেছে, বাট সে 220 পিক্সেল ধরে রাখে, তা রাখতেছে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কেন রাখতেছেন, এটা আমার কিন্তু আপনাদের মাথায় আসতে পারে। তো আমি দিচ্ছি ফ্লেক্স শ্রিঙ্ক ওয়ান, বাই ডিফল্ট ওয়ানই থাকে, মানে শ্রিঙ্ক হচ্ছে, শ্রিঙ্ক মানে কি ছোট হচ্ছে, শ্রিঙ্ক মানে হচ্ছে ছোট হওয়া, ছোট কিন্তু হচ্ছে বা শ্রিঙ্ক হচ্ছে। তো আমি যখনই আইটেম টু কে বললাম ফ্লেক্স শ্রিঙ্ক জিরো, তারপর দেখেন ছোট করা ট্রাই করি, ছোট হচ্ছে, ছোট কিন্তু আর সে হচ্ছে না,
তার 220 পিক্সেল জায়গা সে জায়গা রেখে দিছে, সে আর ছোট হচ্ছে না। ডিফারেন্সটা বুঝতে পারছি? যদি কখনো এমন চান যে না আমার এই আইটেমটা জায়গা ছাড়বে না, সে যত ছোট ডিভাইসে যাক না কেন 220 পিক্সেল ধরে রাখবে, তখন আমরা দিতে পারি কি ওই আইটেমটাকে ফ্লেক্স শ্রিঙ্ক দিতে পারি। শ্রিঙ্ক 0, তুমি কোনো শ্রিঙ্ক হবা না, ছোট হবা না। ওকে, তারপর আপনি হয়তো র্যাপ অন করে দিলাম। ওকে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রোর কারণে পুরো জায়গাটা সে নিচ্ছে, যে তুমি গ্রো দিয়ে রাখছিলাম, নাহলে এতটুকু জায়গায় নিত। ওকে, তো এটা আপনি আরেকভাবে করতে পারেন, যদি রেসপন্সিভ মানে তৈরি করতে চান তাহলে সবগুলোতে ওয়ান দিতে পারেন, অনেকভাবে কাজ করলো বিষয়গুলো। ওকে, এই যে দেখছেন পুরো ফুল রেসপন্সিভ হয়ে গেছে, অটোমেটিক কিছুই করা লাগে নাই। জাস্ট গ্রো সবগুলাতে, মানে সবগুলা পুরো জায়গায় সে নিয়ে নিবে, কোনো জায়গায় ছাড় দিবে না, তাই সবগুলোতে গ্রো ওয়ান দিয়ে দিছি। তাই হচ্ছে সুন্দর এইভাবে কাজ করতেছে, দেখেন। ঠিক আছে, আর এখানে স্পেস কি কাজ করবে, এখানে স্পেস হচ্ছে সেন্টার, আচ্ছা জাস্টিফাই সেন্টার, আছে গ্যাপ কাজ করতেছে। ওকে, ওকে। আর শ্রিঙ্ক কিভাবে কাজ করতেছে, শ্রিঙ্ক কোনো শ্রিঙ্ক হবে না, দেখেন ওগুলা ছোট হয়ে গেল কিন্তু এটা ছোট হচ্ছে না, এটা 220 ধরে রাখছে। ওকে, যদি আপনি সেম কেস এগুলোর জন্য চান তাহলে এগুলোকে বলতে পারেন ফ্লেক্স শ্রিঙ্ক 0। তাহলে দেখেন এগুলো এখন 220, বা যদি বলেন 320 পিক্সেল, তাহলে একটাও জায়গা ছাড়বে না। দেখেন এখন এগুলো একটাও জায়গা ছাড়বে না, বুঝছেন? এখন কিন্তু একটা স্ক্রলিং চলে আসছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। ওকে, তো আমরা 320 পিক্সেল আর দিব না, আমি আপাতত 150 পিক্সেল রাখলাম। এই তো, তো এটা হচ্ছে ফ্লেক্সিং, কি কোনো ছোট হবে না, জায়গা ছাড় দিবে না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বিষয় গেল। তারপর আমরা দেখবো হচ্ছে ফ্লেক্স বেসিস। ফ্লেক্স বেসিস হচ্ছে অনেকটা উইথের মতো কাজ করে। তো আমি গ্রোটা অফ করে দিলাম আপাতত। গ্রো অফ করে দিয়ে বললাম যে ফ্লেক্স বেসিস যেটা আছে এটা হচ্ছে 400 পিক্সেল। তাহলে দেখেন এই আইটেম 2টা 400 পিক্সেল জায়গা সে নিয়ে নিছে। ঠিক আছে, এটা অনেকটা উইথের মতো কাজ করে, মানে পুরাপুরি উইথ বলবো যে এমন না, বাট কি অনেকটা উইথের মতো কাজ করে। যে ইনিশিয়াল লেন্থ কি হবে, ফাইনাল লেন্থ যে কোনো কিছু হইতে পারো, ইনিশিয়াল স্টেজে তার বিট কত থাকবে, 400 পিক্সেল থাকবে। এটা আমরা চাইলে ফ্লেক্স বেসিসের মধ্যে বলতে পারি। ওকে, তার উপর সিঙ্ক দেওয়া আছে, যেটা ছোট হচ্ছে না। যদি আমরা এখান থেকে সিঙ্ক অফ করে দিই। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফ্লেক্স বেসিস। তো এটা আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি, আমরা উইথের মতো কাজ করে। ফর আমি উইথ দিলাম না, উইথ না দিয়ে বললাম হচ্ছে ফ্লেক্স বেসিস, সবগুলোতে কাজ করবে 150 পিক্সেল করে। যেটা আমি অফ করে দিই, 400 অফ করে দিই, সবগুলোতে এখন 150 করে কাজ করতেছে। বললাম 400 করে কাজ করবে, 400 করে কাজ করতেছে, 300 করে কাজ করবে, 300 করে কাজ করতেছে, 220 করে কাজ করবে। অনেকটা উইথের মতো কাজ করে। ওকে, ফ্লেক্স বেসিসটা। ঠিক আছে, তা আমরা চাইলে ওই উইথের জায়গায় ফ্লেক্স বেসিস ইউজ করতে পারি। আর যদি ফ্লেক্স স্ট্রিং দিয়ে দিই তার উপর, আর স্ট্রিং এখানেও দেওয়া আছে, ঠিক আছে, স্ট্রিং দিয়ে দিলে তখন সে ওইটা কোনো ছাড়বে না জায়গাটা। আর যদি স্ট্রিং অফ করে দিই তখন সুন্দর র্যাপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তো এরকম অনেকগুলো প্রপার্টি আছে যেটা আমরা জাস্ট জায়গা মতো ইউজ করবো। জাস্ট জেনে রাখলাম যে ফ্লেক্স স্ট্রিং দিলে কখনো সে স্ট্রিং হবে না, যদি 0 দিই আর ওয়ান বাই ডিফল্ট ওয়ানই থাকে। আর গ্রো দিলে হচ্ছে অ্যাভেলেবল স্পেস গুলো নিয়ে এনে, বেসিস হচ্ছে অনেকটা কি উইথের মতো কাজ করে, মানে তার উইথ কতটুকু হবে আমরা বেসিস দিয়ে সেটা মেজারমেন্ট করতে পারি। ওকে, ইনিশিয়াল লেন্থ বেসিক্যালি। ওকে, তো আমি সবগুলাতে 220 পিক্সেল দিয়ে দিলাম। যদি এটা না চাই তাহলে দেখেন সবগুলো এখন কন্টেন্ট অনুযায়ী আছে। আমি 3 নাম্বারটাকে বললাম যে ফ্লেক্স বেসিস কত, যে 400 পিক্সেল। দেখেন এটা আপনি সবচেয়ে বিপুল জায়গা নিচ্ছে। যদি এমন হয় যে আপনি জানেন সবগুলো সমানভাবে জায়গা নিবে, সেম স্পেস নিবে, তাহলে কি দিবেন? তাহলে দেখেন সবগুলা ইকুয়াল স্পেস নিবে, ইকুয়াল জায়গা নিবে, তাহলে ফ্লেক্স বেসিস 100%। আচ্ছা, এটা হচ্ছে ফ্লেক্স বেসিস আমার এখানে 50% যদি করে দেই। আচ্ছা, একটু দাঁড়ান দেখি আমি। ওকে, এটা হচ্ছে আমাদের এভাবে উইথ নিতেছে। আরেকটা কাজ করতে পারি, আচ্ছা এগুলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর হচ্ছে আচ্ছা ফ্লেক্স র্যাপ দেওয়া আছে, ফ্লেক্স র্যাপটা আমি অফ করে দিই, দিয়ে বললাম হচ্ছে ফ্লেক্স বেসিস 150%। এখন দেখেন, বা 100% যদি দিই, এই দেখেন। সো যখন আমরা বলতেছি যে ফ্লেক্স বেসিস 100%, তখন সবগুলো সমানভাবে জায়গা নিয়ে নিছে, বাট সেই ক্ষেত্রে আমার ফ্লেক্স র্যাপটা অফ রাখতে হবে। ওকে, এই যে, ঠিক আছে। বা হচ্ছে যদি 50% বলে, তাও কিন্তু একই কাজটাই করতেছে, বাট 100% দেওয়াটা বেটার, মানে
মেক সেন্স করতেছে, যে সবগুলো সাউন্ড হয়ে জায়গা নিয়ে নিবে। সো আপনি যখন আরো আইটেম অ্যাড করেন কোনো সমস্যা নাই, দেখেন সবগুলো সাউন্ড হয়ে জায়গা নিয়ে নিছে। ওকে, আচ্ছা তো এইগুলো হচ্ছে কি ফ্লেক্স বেসিস। আর লাস্টলি যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে অর্ডার। যে আপনি যদি কখনো চান যে কোনোটা আগে কোনোটা পরে যাবে, আপনি যদি বক্স ওয়ানটা লাস্টে আছে, বক্স থ্রিটা সবার টপে চলে আসবে, এই পসিবল, এটা পসিবল। তা আপনি বলতে পারেন যে বক্স তিন নাম্বার এটা অর্ডার চেঞ্জ হয়ে ওয়ানে চলে আসবে। ঠিক আছে, কাজ করে নাই, রিজনটা হচ্ছে আমার বাকিগুলোকে বলতে হবে। তো এটাকে বলতে হবে অর্ডার দুই। দেখেন এখন চেঞ্জ হয়েছে, এটাকে আমরা বলি নাই, এটাকে আমি আপাতত নাম দিয়ে দিই যে আইটেম ওয়ান। বলতে পারি যে আইটেম যে ওয়ান আছে তার হচ্ছে অর্ডার লাস্টে চলে যাবে। দেখেন এখন তিন নাম্বারটা আগে চলে আসছে, দুই নাম্বারটা ধরেন আমি চাচ্ছি যে তিনে চলে যেতে, আর এটাকে ওয়ান কে দুই নাম্বার চলে যেতে। দেখেন এখন বক্স থ্রিটা আগে চলে আসছে, যেহেতু আমি এটাকে অর্ডার ওয়ান সেট করছি। বক্স টুটা হচ্ছে আমার দুইয়ে চলে আসছে, যে আইটেম ওয়ান অর্ডার টু, আর আইটেম টু হচ্ছে সব লাস্টে চলে গেছে অর্ডার থ্রি। ওকে, আচ্ছা রেসপন্সিভ আমরা শিখবো, তারপরে তো আমি রেসপন্সিভ প্রভাব দেখাই নাই, তো এটা আমরা সামনে গেলে শিখবো আর কি। বাট আপাতত প্রপার্টি গুলোর সাথে আমি পরিচয় করাচ্ছি, প্রপার্টি গুলো কিভাবে কাজ করে। ক্লিয়ার? জাস্ট মাথায় রাখেন যে কোনটা কিভাবে কাজ করতেছে, আর কিছু না। কেন লেআউট তৈরি করলে আপনারা ক্লিয়ার হবেন যে জিনিসগুলো আরো কিভাবে পারফেক্টলি কাজ করে। কেন আমরা লেআউট ক্রিয়েশন এখনো যাইনি, জাস্ট আইটেম গুলো কিভাবে বা প্রপার্টি গুলো কিভাবে কাজ করে সেটা বোঝা ট্রাই করতেছি। ওকে, আচ্ছা এখন যদি চান এই আইটেম গুলো নিয়ে একটু খেলাধুলা করতে, অবশ্যই গুলো নিয়ে করলাম, অর্ডার দেখলাম, ফ্লেক্স বেসিস, শ্রিঙ্ক, গ্রো, ঠিক আছে সবগুলো মোটামুটি আমরা দেখা শেষ। আর একটা আমরা আইটেম দেখতে পারি, আর একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে আমাদের অ্যালাইন সেলফ। ঠিক আছে, তো অ্যালাইন সেলফ হচ্ছে যদি আমি দেই হচ্ছে সেন্টার। আচ্ছা এটা হচ্ছে ওকে, আমি একটা কাজ করি। সেটা কি তোমার নিতেছে দেখি, অ্যালাইন আইটেমস এই যে সেন্টার। ওকে, ধরেন আমি অ্যালাইন আইটেমস কি সেন্টার দিচ্ছি, আচ্ছা অ্যালাইন সেন্টার ফ্লেক্স এন্ড। ঠিক আছে, তো দেখেন আমি শুধু একটা আইটেম মুভ করাইছি, কি হবে ওই অ্যালাইন সেলফ প্রপার্টি, বাকি সব সেম, ওই ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার। তো এগুলো কিসে ছিল, এগুলো হচ্ছে সেন্টারে ছিল। তো এগুলো সেন্টার আছে, আমি আরেকটাকে ধরে বললাম ভাই তুমি ফ্লেক্স এন্ডে, তোমারটা এন্ডে থাকবে, এন্ডে চলে গেছে। বললাম ফ্লেক্স স্টার্ট, স্টার্টে চলে গেছে। এটা হচ্ছে একটা সিঙ্গেল আইটেমকে নিয়ে আপনি মুভ করাতে চান। ওকে, বা সেন্টার দিলে সেন্টার বাই ডিফল্ট সেন্টারই কাজ করতেছে, যেহেতু সবগুলো সেন্টারে আছে। ওকে, ফ্লেক্স এন্ড, এই তো এইভাবে, এটা হচ্ছে অ্যালাইন সেলফ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আরেকটা বিষয়। ওকে, আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি যে ফ্লেক্স বক্স কিভাবে কাজ করে আমরা একটা ওভারভিউ দেখে ফেললাম। ওকে, তো এই ফ্লেক্স বক্সের মধ্যে যদি কোনো প্রপার্টি নিয়ে আরো কোনো কনফিউশন থাকে যা দেখানো হয়েছে, চাইলে এখন আক্স করতে পারেন। আপনার কথাটা বুঝি নাই, সুতরাং মানে সবাই একটু যারা রেসপন্স করবেন যে যা প্রপার্টি গুলো বলা হয়েছে এগুলাকে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। আর যদি বলেন ভাই এগুলো কই আছে, ইজিলি দুই তিনটা জায়গায় পাবেন। একটা হচ্ছে ডাব্লিউ স্ক্রুল, যদি এখানে এসে আমি যদি একবারে চলে যাই যে ফ্লেক্স বক্স, ডাব্লিউ স্ক্রুল যদি সার্চ করি, তখন আপনি এই যে চলে গেলেন ফ্লেক্সিবল বক্স, ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স রেসপন্সিভ, ফ্লেক্স আইটেমস। এই ফ্লেক্সিবল বক্সে চলে গেলেন, তো আপনি তখন সব ডিটেলস পেয়ে যাবেন। ওকে, আর আরেকটা হচ্ছে আপনার সিএসএস পিকচারটা যেতে দেখতে পারেন, এইটা এই কমপ্লিট গাইড টু সিএসএস ফ্লেক্স বক্স। তাই মোটামুটি যা কভার করছি এর মধ্যে বিষয়গুলো আছে। ওকে, এখন আমরা আসি লেআউট ক্রিয়েশনে। আমরা প্রচুর ফ্লেক্স বক্স নিয়ে বোঝার ট্রাই করলাম জিনিসগুলো কিভাবে কাজ করে। তো এটাকে আমি নাম দিলাম যে ফ্লেক্স বক্স ডট এইচটিএমএল। তো আমি আরেকটা ফাইল তৈরি করলাম, নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, কারণ এটাতে আমরা একটা ছোট্ট প্রজেক্ট করব। আচ্ছা, তো এটার ভিতরে কিছু নাই। তো আমি যদি একটা লেআউট ক্রিয়েট করার তৈরি মানে ট্রাই করি, তো এটা আমরা যে কোনো ওয়েতে তৈরি করতে পারি। তো আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আচ্ছা তো আমি একটু
কোন একটা লেআউটে চলে যাই, যেমন W2, আচ্ছা WS টাতে চলে যায়, ঠিক আছে। ওইখানে কিছু কিছু সিম্পল লেআউট আছে, ওগুলো আমরা যা শিখছি এটাতে বানাতে পারবো কিনা আদৌ। যেমন এখানে অনেক কিছু আছে মোটামুটি আমরা ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল হচ্ছে এটা আমি দেখি সবার আগে, বা এটাও আছে, বা এটাও আছে, এটাও দেখতে পারেন। দেখি আমরা কোনটা করতে পারি সুন্দর মতো, দেখি কোনটা বেটার। আচ্ছা, সো লজিক বিল্ডিং এ আমরা এটা ইউজ করতে পারি, যে প্ল্যানেট আর্থ। ওকে। আচ্ছা, তো আমরা যদি এই লেআউটটা তৈরি করতে চাই, তো এটাকে আমরা আদৌ পারবো? তো এটা আমরা ট্রাই করে দেখি, চলে। সো প্রথমে আমরা আসলাম, আমি একটু অফ করে দিলাম, অফ করে ভাগ করে নিই। সো প্রথম হচ্ছে আমার এটা আসবে, ঠিক আছে, হেডার সেকশন। সো হেডার সেকশন আমার কি আছে, একটা লেখা আছে, একটা ইমেজ, এটা ইমেজ হতে পারে, একটা ইমেজ আছে, এরপর অনেকগুলা আইটেম আছে, তাই না? আচ্ছা, ভালো কথা। আর এর মধ্যে হচ্ছে আমার কন্টেন্ট আছে, বাটন আছে, একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এখানে জিনিসগুলা এইভাবে লেআউট আকারে দেওয়া আছে। তো এটা আমি কিভাবে বানাইতে পারি? ওকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা এখন ক্লিয়ার করব। তো যদি নর্মালি চিন্তা করি, প্রথম যে সেকশনটা হেডার, এটাতে কি আছে, তো এটার মধ্যে ধরেন হচ্ছে আমার আপাতত আহ এই বিষয়গুলো আছে। আচ্ছা, তো এখানে একটা লোগো দিতে পারি, যে ডট লোগো আছে। লোগোর মধ্যে হচ্ছে আমার এই ইমেজটা আমি টান দিন সেভ করতে পারি কিনা, সেভ ইমেজেস। আচ্ছা, এটা একটু সেভ দিলাম। সেভ দিয়ে হচ্ছে আমি এটা এখানে কাজ করি, লিঙ্ক নিলেও হইতো। যাই হোক, so আমি এটাকে দিলাম হচ্ছে রিনেম করলাম। So আমি এইগুলাকে এখন একটা ফোল্ডারের নাম দিলাম, নাম দিলাম হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে। এই অ্যাসেটস এর মধ্যে একটা ফোল্ডার নিলাম ইমেজ, ঠিক আছে, ইমেজ, ইমেজেস। আচ্ছা, ফোল্ডার না ফাইল তৈরি হয়ে গেল, এটা এখন রিমুভ করে দিই। তো অ্যাসেটস এর মধ্যে নতুন ফোল্ডার, নাম দিলাম হচ্ছে ইমেজেস। এর মধ্যে হচ্ছে এটা দিয়ে দিব, এটাকে আমি রিনেম করে বললাম এটা একটা লোগো ডট পিএনজি। ভালো কথা। আচ্ছা, তো এই অ্যাসেটস এর মধ্যে আমরা দিলে সিএসএস টা আলাদা করতে পারি। তো দিলাম হচ্ছে নিউ ফাইল, ফোল্ডারও করতে পারতাম। আচ্ছা, ফোল্ডার না করে ইমেজের মধ্যে চলে গেছে বিষয়টা। অ্যাসেটস এর মধ্যে নতুন একটা ফাইল হবে, স্টাইল ডট সিএসএস। ওকে। আচ্ছা, তো এই সিএসএস টাকে আমরা যদি লিঙ্ক করাতে চাই, তাহলে হচ্ছে এই লিঙ্ক করাবো। লিঙ্ক হচ্ছে সিএসএস স্টাইল ডট সিএসএস। এটা কিন্তু বুঝছেন, কিন্তু লিঙ্কটা বোঝার ট্রাই করতে আমি একটা কালার দিয়ে, ধরুন বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড রেড কালার। এটা কাজ করে কিনা, কাজ করতেছে, কাজ করতেছে না, কারণ আমার ফাইলটা ধরানো নাই। সো আমার যেহেতু ফোল্ডারের ভিতরে আছে, আমি কিভাবে এটাকে ধরবো? তো প্রথম হচ্ছে আমার কোথায় আছে, এটা হচ্ছে এক্সটের ভিতরে আছে। সো অ্যাসেটস এর মধ্যে, এর মধ্যে হচ্ছে স্টাইল ডট সিএসএস টা আছে। এখন যদি দেই, এখন ব্যাকগ্রাউন্ড রেড কালার কাজ করতেছে। যদি কখনো এভাবে না আসে, তাহলে কিভাবে ধরবেন, একটা ডট দিবেন, এরপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তখন পেয়ে যাবেন আপনি কোন ফোল্ডারের মধ্যে আছেন। ওইটার মধ্যে অ্যাসেটস, ওইটার মধ্যে স্টাইল ডট সিএসএস। ওকে, ঠিক আছে, এভাবে দিতে পারে। বাট আমি প্রিফার করবো তখন এটা এটা রিমুভ করে দেওয়া বেটার আর কি, যেহেতু আপনি এটা ইনিশিয়াল ফোল্ডার, এটা থেকে হচ্ছে এটা ভিতরে যাচ্ছেন, তো এটা না দিলেও চলবে। বাট ধরতে না পারলে আগে এইভাবে ধরে এটার ভিতরে যাবেন। সেম ভাবে যখন লোগোটা আমার ধরাইতে হবে, তো আমি ইমেজ জায়গার লোগোটা নিলাম, কোথায় আছে, অ্যাসেটস এর মধ্যে, ইমেজেস এর মধ্যে, লোগো ডট পিএনজি, এই লোগো চলে আসছে। বললাম, নাম দিলাম হচ্ছে আর্ট লোগো। ওকে, তো এটা ইমেজ, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এই কালারটা রেখে দিই। আচ্ছা, ভালো কথা। ওকে, তো এইগুলো হচ্ছে একটা ইমেজ। এখন আমার লোগো ছাড়াও কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, বিষয় আছে। যেমন, আচ্ছা আমি রেসপন্সিভ ভিউতে পরে যাই, কারণ আমাদের রেসপন্সিভটা এখন ফোকাস না, আমাদের হচ্ছে এই লেআউটটাকে বানাতে পারি কিনা সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়। তো আমি লোগো দিয়ে দিলাম, তারপর লোগোর মধ্যে কি আছে, ন্যাব আছে। ন্যাবের মধ্যে কি আছে, আমার আপাতত এই কয়েকটা আইটেম আছে, তাই না? আচ্ছা, তো এই ন্যাব আইটেম গুলাকে আমরা নিতে পারি। কি হবে, এটা আমি দুই ভাবে করতে পারি। একটা হলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনারা করতে পারেন, আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে এইভাবে কাজগুলো করা, যে ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে হচ্ছে একটা করে অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে আপনি দিতে পারেন হচ্ছে হোম, এভাবে কাজ করে আর কি। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, তো আপনি এভাবে করতে পারেন, অথবা আমি যেটা দেখাইছিলাম শুরুর দিকে, যে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এভাবে দিতে পারেন। ঠিক আছে, মানে কোনোটা আসলে ক্ষতি হবে না আর কি। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন অনেকে এভাবে করছে, অনেকে আছে আবার কিভাবে করতেছে, যে একটা করে ইউএল, ইউএল এর মধ্যে হচ্ছে আমাদের এল আই,
এল এর মধ্যে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে হচ্ছে আমাদের আইটেমের নামটা, আর হ্যাশট্যাগ ওই লিঙ্ক থাকলে লিঙ্ক ছাড়া দিল আর কি। বুঝতে পারছেন, এটা এইভাবে কাজ করে আর কি। এটা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে কি, যে ইউএল এর মধ্যে এল এর মধ্যে আমার কয়টা লাগবে, এল লাগবে হচ্ছে 5টা। তো এখানে অ্যাস্টেরিক্স 5টা, এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এন্টার দিবেন, তৈরি হয়ে গেছে। হ্যাশট্যাগ, এটার মধ্যে হোম, এরপর হ্যাশট্যাগ, এটা হচ্ছে অ্যাবাউট, হ্যাশট্যাগ, এটা হচ্ছে সার্ভিস। আচ্ছা, এটা আমি পরে চেঞ্জ করি, এটা আমি ধরেন কন্ট্যাক্ট, ওকে, এটা দরকার নাই, সার্ভিস, ওকে, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে বিষয়গুলোকে দিতে পারি। আচ্ছা, তখন আপনি চাইলে এই যে ন্যাবের ভিতরে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, তো এইভাবে কাজগুলো করতে, অথবা ক্লাস দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমি এগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে হয়তো বা আরেকটা বিষয় আছে, এর মধ্যে কি আছে আমাদের লেআউট, এর মধ্যে হয়তো বা আমাদের এই যে দুইটা আইকন আছে, তো আমি আপাতত একটা আইকন ইউজ করি, কোনো সমস্যা নাই। এর মধ্যে ডিভ তৈরি করলাম, ডিভের মধ্যে হয়তো বা কি আছে, ধরেন ক্লাস দিলাম হচ্ছে আইকনস, ওকে। তো ন্যাব আইকনসে কি কি আছে, আইকনস আমার দুইটা আইকন আছে, তো আমি আপাতত কাজ করে আইকন নিয়ে নিই, চলে। তো বক্স আইকন ইউজ করতে পারি, হিরো আইকনস ইউজ করতে পারি। তো হিরো আইকনসে দেখি এসভিজি টা নিয়ে নিই। তারপরও তো এখান থেকে আমি ধরেন দিলাম ইউজার নামে কিছু একটা, তো বললাম সলিড, তাহলে দেখেন হুবহু পেয়ে গেছি। এই কপি এসভিজি, কপি হয় না কেন, এই যে কপি দিলাম। তারপর এটার মধ্যে হচ্ছে ধরেন দিলাম হচ্ছে আইকনস, আইকনস এর মধ্যে আমি ডিরেক্ট দিতে পারি, আমরা এভাবেও দিতে পারি আইকনস, লোকাল হোস্ট কপি, কপি এসভিজি, এই তো। সো আমি যদি দিই দেখি এখন হয়তো বা চলে আসছে, এই যে, ঠিক আছে। তো এখানে যদি আপনি দুইটা লাগে, তা আপনি চাইলে এইগুলাকে আপনারা ভাগ করতে পারেন ডিবের মধ্যে। তো আমি এটাকে চাইলে একটা ডিবে নিতে পারি, সেটাকে একটা কাজ করে ডিবে নিয়ে নিই। So, দেখি। তো এটা হচ্ছে আইকন 1, ধরেন ক্লাস দিলাম হচ্ছে আইকন ইউজার, ন্যাব দিয়ে দিই সাথে, যদি বুঝতে পারে ন্যাবের ন্যাভিগেশন আইকন। আরেকটা দিতে পারি সেম ভাবে, ধরেন ন্যাব আইকন শপ বা কার্ড, ওকে। কার্ড কোথেকে আসলো, যে এই জিনিসটা আর কি, এই যে জিনিসটা আমি ইউজ করতে পারি। সার্চ করেন কার্ড, দেখেন কিছুটা পাই, সবই পেয়ে গেছেন, কপি এসভিজি। তো এটাকে ধরে, আচ্ছা, কার্ড ইউজার, এই ধরে এসভিজি দেখি দুইটা আসছে কিনা। দুইটাই তো একই হয়ে গেল, এটা মনে হয় হয় নাই। কপি করলাম, কপি করার পর এখানে যদি দিই পেস্ট, এই যে চলে আসছে, ওকে, গ্রেট। আচ্ছা, তো এইগুলাকে আমি একটু কমেন্ট করে ফেলি, যে ন্যাভ আইকনস, সেটা কমেন্ট করে রাখা বোঝার জন্য। এটা হচ্ছে ন্যাভিগেশন। আচ্ছা, এটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে আমার লোগো। জাস্ট লোগোটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। দেখেন এখন দেখতে পড়তে, আপনি কোডটা দেখে পড়তেও পারবেন, আচ্ছা কোথায় কি হইতেছে না হইতেছে, ওকে। আচ্ছা, গেল। তো আমার এই বিষয়গুলো কার মধ্যে রাখবো, তো এগুলো চাইলে আমি সবকিছু একটা কন্টেনারের মধ্যে রাখতে পারি, এই পুরো বিষয়টাকে একটা জায়গায় রাখতে পারি। আচ্ছা, পুরো জিনিসটা আমি একটা জায়গায় রাখতে পারি, সেটা হচ্ছে কন্টেইনার, ওকে। আর এটা হচ্ছে আমার মেইন হেডার। সো আমরা এখন যদি স্টাইল করি, স্টাইলের ক্ষেত্রে তো প্রথম যেটা আছে, এই হেডার, হেডার না, এই কন্টেনার যে আছে, কন্টেনার, কন্টেনার কেন নিচ্ছি আমি বুঝাই আপনাদেরকে। ধরেন আমি যদি একটা বড় করি, এটা বড় করার পর এখানে আসি, দেখেন এই সবগুলা কিন্তু, এই যে এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আছে, স্ক্রিন জুড়ে কিন্তু আমি যদি ছোট করি, একটু জুম আউট করি, সবগুলো কিন্তু একটা কমন বক্স ফলো করতেছে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। তো যদি আমি যাই একটু দেখাই, মার্কিং কিভাবে করে দেখেন, এই সবগুলো কিন্তু একটা কমন বক্স ফর লেআউট ফলো করছে, দেখছেন, ঠিক আছে। তো আমি যদি দেখে মার্ক করি, স্ক্রল করি, দেখেন, দেখছেন সবগুলো বক্সের মধ্যে আছে না, জিনিসপত্র দেখছেন, এই পুরো এই সবকিছু বক্সের মধ্যে আছে। মানে একটা ফিক্সড উইথ আছে, এটা মার্জিন অটো দেওয়া, তো ওগুলোর মধ্যে সবকিছু দেওয়া আছে। কাজ করছেন, এই বক্সটা আমার তৈরি করতে হবে যাতে সবগুলোতে এই বক্সটা পেয়ে যায়। একটা কমন ক্লাস নিয়ে নিই, নাম দিলাম কন্টেইনার, এটা একটা ম্যাক্স উইথ দিয়ে দিব,
বা 1200 পিক্সেল, 1140 পিক্সেল, 1180 পিক্সেল, যে কোনো কিছু হইতে পারে আপাতত। এরপর উইথ দেওয়ার পরে তারপর হয়তো বা ওইটার ভিতরে আমি কাজ করবো, কারণ দিন শেষে আমরা ম্যাক্সিমাম হচ্ছে বক্স দিয়ে ওটা কাজ করে, মানে একটা বক্স থাকে, মানে বক্স মেনটেন করে কাজ করে, ম্যাক্সিমাম উইথ থাকে, এর বাইরে সে যাচ্ছে না। অল ড্রয়িংস। তো এখন যদি আমি যাই, ওকে, সো আমি কন্টেনারকে ধরলাম, কন্টেনারকে ধরে বললাম এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে কত আমার, বললাম 1100 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, তো এই আইকন গুলো একটু ছোট করে ফেলি, যে যতগুলো এসভিজি আছে এইগুলো আর হয়তো বা উইথ দিলাম হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, আপাতত আর কি, পরে হয়তো পিক্স পিক্স করলাম, কোনো সমস্যা নেই। মার্জিন অটো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এই যে রেড, দেখছেন? আচ্ছা, তো ম্যাক্সিমাম উইথ আর উইথের মধ্যে ডিফারেন্সটা একটু আমি বুঝাই আপনাদেরকে। তো যদি আমি এমন হয় যে উইথ যদি এত দিয়ে দিই, ঠিক আছে, তখন যদি ছোট করি, তাহলে দেখেন একটা স্ক্রল চলে আসছে, দেখছেন ডিফারেন্সটা, বুঝতে পারছেন? যখন আমি উইথ দিছি 1100 পিক্সেল, তখন দেখেন স্ক্রল চলে আসছে না? খেয়াল করছেন? স্ক্রল চলে আসছে, মানে উইথ মানে কি, এটা ফিক্সড উইথ। এটা কি, এটা ফিক্সড উইথ হিসাবে কাজ করতেছে, মানে এটা আবার 1100ই নিতে হবে। ওকে, ফিক্সড উইথ। আর যদি ম্যাক্স উইথ বলি তাহলে কি বোঝাচ্ছে? ম্যাক্স উইথ মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম 1100, মিনিমাম বলতে কিছু নাই, আনলিমিটেড চলতেই থাকবে। দেখেন এখন স্ক্রল আসতেছে, স্ক্রল কিন্তু আসতেছে না, স্ক্রল কিন্তু আসে না, দেখছেন? বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, একটা সময়কার বড় হচ্ছে না, ছোট হচ্ছে আচ্ছা, ছোট হচ্ছে ছোট হচ্ছে, দেখেন ছোট হচ্ছে, কোনো স্ক্রল কিন্তু আসে নাই। বাট যদি উইথ দিতেন তাহলে কি হতো, স্ক্রল চলে আসতেছে, কারণ তার 1100 জায়গা লাগবে, মানে ফিক্সড 1100 লাগবে। আর ম্যাক্সিমাম, ম্যাক্স মানে কি, ম্যাক্স মানে হচ্ছে হাইয়েস্ট 1100, হাইয়েস্ট 1100 পর্যন্ত বড় হবে, এর বেশি বড় হবে না। আর মিনিমাম কি, মিনিমাম উইথ মানে হচ্ছে মিনিমাম কিন্তু সেট করা নাই, যে যত ছোট হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন দেখেন বড় হচ্ছে বড় হচ্ছে, একটা টাইম বড় হচ্ছে না, কারণ এটা সেট করা আছে 1100 পিক্সেল, এই জন্য। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি যে আমার ম্যাক্সিমাম উইথ কিভাবে কাজ করে? ওকে, তো এটা আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, আমি আপাতত 1100 পিক্সেল দিয়ে কাজ করছি, বা 1170 পিক্সেল দিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা আসলে নাই। ওকে, এটার ম্যাক্স উইথের কাজ যাতে রেসপন্সিভ হয়ে যায়, ছোট হলে যে ছোট হয়ে থাকে, বড় হইলে যাতে একটা লিমিট পর্যন্ত বড় হয়, এর বেশি যাতে বড় না হয়। আর মার্জিন অটো কি জন্য দিচ্ছে, যাতে মাঝখানে চলে আসে, এই তো। আচ্ছা, তো এই কন্টেনারের কাজ কি, জাস্ট একটা উইথ নেওয়া আর নিচে মাঝখানে নিয়ে আসা, আর কিছু না, কোনো কালার টালার দিব না এটার মধ্যে। আচ্ছা গেল। এখন আসি হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে আহ দুইটা বিষয় আছে, দেখি একটু খেয়াল করে দেখি, যে এই জিনিসটা, এইটা কিন্তু এটার ইমেজ আর এটার লেখাটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এক জায়গায়। তো ওরা দেখি ওরা কি করছে, আমরা চাইলে অন্যদেরকে ফলো করতে পারি। যেমন যদি এখানে খেয়াল করে দেখি, এটা হচ্ছে একটা সেকশন। আচ্ছা দেখি ই হেড, আচ্ছা ওরা কি করছে, ডিভ 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 ডিভ, আচ্ছা হেডার, হেডার মধ্যে আছে একটা ডিভের মধ্যে হেডার নিছে, ওই হেডারের মধ্যে আরেকটা মেইন নিছে, ঠিক আছে, ওই মেইনের মধ্যে হচ্ছে তার সেকশনটাকে ডিফাইন করছে। তো আপনারা চাইলে এইভাবে ওই জিনিসগুলোকে করতে পারি আর কি। ওকে, আলটিমেটলি আমি একটা জিনিস একটু দেখে নিই। আচ্ছা, তো আলটিমেটলি সবকিছু তারা আসলে মেইনের মধ্যেই ফোকাস করছে আর কি। আচ্ছা, ওকে, সো দুইভাবে করা যায়, একই জিনিস অনেকভাবে করা যায়, আপনি আপনার মতো করতে পারেন, তো আমি আমার মতো একটু করে দেখাই দিই। ফর এক্সাম্পল, আমাদের ক্ষেত্রে দুইটা বিষয় এখানে দাঁড়াইছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে হেডারটা আছে আর আমাদের যে হিরো সেকশনটা বা পরের যে সেকশনটা আছে, এগুলোর এটা কিন্তু দুটো একই ব্যাকগ্রাউন্ডের আন্ডারে পড়তেছে, তাই না? একই ব্যাকগ্রাউন্ডের আন্ডারে পড়তেছে, যদি আলাদা হতো আমি আলাদা লিখতে পারতাম। তো আমরা কি করতে পারি, এই দুইটাকে একটা কমন ডিবের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, তো এটা চাইলে আমরা করে ফেলতে পারি আর কি, এটা কমন ডিবের মধ্যে রেখে তারপর আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে একটা উপায়। অথবা এই দুইটাকে একটা কমন ডিবে রাখতে পারেন, তাও হবে, তাও কোনো আমার কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তো আমরা আপাতত করে ফেলি, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝবেন। তো আমি আলাদা রেখে দিলাম আপাতত, এটার উপর একটা সেকশন দিলাম,
সেকশন নাম দিলাম হচ্ছে হিরো। ঠিক আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে একটা H1 আছে যেটা নাম হচ্ছে আর্থ, একটা হচ্ছে H2 আছে যেটা হচ্ছে মাল্টিপারপাস স্টোর, আর একটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ একটা বাটন আছে যেটাকে হচ্ছে শপ নাও বলতে পারি আমরা। ঠিক আছে, তো যদি আমরা দেখি, দেখতে এমন দেখাচ্ছে। ওকে, ভালো কথা, কোনো সমস্যা নাই। তো এটাকে আমরা একটা কমন ডিবে রাখতে পারি, বা এটাকে আমরা চাইলে কন্টেনার রাখতে পারি, দরকার নেই কন্টেনারে। তো আমি আপাতত এটাকে কমন ডিবে রাখি, দিলাম নাম দিলাম হচ্ছে ক্লাস হিরো কন্টেনার। ঠিক আছে, এই তো। আচ্ছা, তো আমি আগে এটা শেষ করি, মানে হেডিংটাকে আমরা যে সিএসএস ফ্লেক্সবক্স শিখলাম এটা দিয়ে আমরা একটু মেনটেন করার ট্রাই করি। আচ্ছা, তো আমার জিনিসপত্রগুলো কোথায় আছে, হেডার ট্যাগের মধ্যে আছে। এরপর এই হেডারের মধ্যে আমার কন্টেনারের ভিতরে আইটেমগুলো আছে। তার মানে যদি জিনিসগুলো পাশাপাশি আনতে হয় তাহলে আমার ফ্লেক্স করে দিতে হবে, ফ্লেক্স গুলো কিন্তু আমার এই কন্টেনারে দিতে হবে। হেডারে কিন্তু ফ্লেক্স দিলে কাজ হবে না। হেডারে ফ্লেক্স দিলে কাজ হবে হবে না, কারণ এটার ভিতরে তো পুরো কন্টেনার আছে, তো আমি যতই গ্যাপ ট্যাপ দিই কাজ কিন্তু হবে না। মানে হচ্ছে আইটেমগুলো নড়াচড়া করবে না। ঠিক আছে, তো আমার কই দিলে আমার জিনিসগুলো নড়াচড়া করাতে পারবো আমরা, কন্টেনারের মধ্যে দিলে। তো কন্টেনার কিন্তু আমরা হয়তো অন্য জায়গায় ইউজ করতে পারি, এমন কিন্তু হইতে পারে। তো বেটার হয় আমি আরেকটা ক্লাস ডিফাইন করে দিই, নাম দিলাম হচ্ছে ধরেন হেডার কন্টেনার। ঠিক আছে, এই নাম দিলাম আর কি, আরেকটা আরেকটা ক্লাস দিলাম। এই ক্লাসের মধ্যে হয়তো আমি জিনিসগুলোকে স্টাইল দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখন দিই যে হেডার কন্টেনার আলাদা পাশে নিয়ে নিলাম, এটার মধ্যে আমি হয়তো ডিসপ্লে ফ্লেক্স দিলাম। এখন দেখেন জিনিসগুলো পাশাপাশি চলে আসছে। ওকে, আচ্ছা দেখি এটা কি, আচ্ছা এটা আবার ন্যাবের মধ্যে আছে দুইটা জিনিস। এরপর দুইটাকে দুই কোণায় পাঠাই দিই, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইটা দুই কোণে চলে গেছে, সমস্যা নেই। এরপর তাহলে এই দুইটা জিনিস কেন পাশাপাশি আসে নাই, কারণ হচ্ছে এই দুইটা জিনিস কার মধ্যে আছে, ন্যাবের মধ্যে আছে। আবার দেখছেন, দেখছেন এইগুলো কিন্তু ন্যাবের মধ্যে আছে। তো এটাকে ফিক্স করার জন্য যেটা করতে পারি, এই ন্যাবের ভিতরে আবার ফ্লেক্স দিতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। এখন গিয়ে পাশাপাশি বসে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় আছে, এখন এই জিনিসগুলো আবার ফিক্স হয় না কেন, কারণ এগুলো আবার আছে হচ্ছে ইউএল এর মধ্যে। খেয়াল করছেন ইউএল এর মধ্যে এলআই, এল এর মধ্যে হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। তো আমি যেটা করতে পারি যে আমার ন্যাবের ভিতরে ইউএল এর মধ্যে যে এলআই গুলো আছে, ইউএল এর মধ্যে আমি লিস্ট স্টাইল নাম দিব, তাহলে কি হবে, এই ডট গুলো চলে যাবে। ডট চলে গেছে, চলে গেছে। এরপর বলবো ডিসপ্লে ফ্লেক্স, তাহলে চলে গেল, পাশাপাশি বসে গেল। এরপর গ্যাপ দিব, ধরেন হচ্ছে আপাতত 20 পিক্সেলের গ্যাপ তৈরি হয়ে গেল। ওকে, ডান। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এই জিনিসটা যাতে পারফেক্টলি কাজ করে। তো ডিসপ্লে ফ্লেক্স তো দিলাম। তো আরেকটা বিষয় আমি যদি বলতে চাই, যেমন হচ্ছে এই ন্যাভ আইকনস, তাই না? তো ন্যাভ আইকনস যেটা হয়েছে এটা কিন্তু পাশাপাশি বসে নেই, তো আমি যেটা করতে পারি এ হয় নিতে পারি যে ডট ন্যাভ আইকন যেটা আছে এগুলো পাশাপাশি বসে যাবে, ডিসপ্লে ফ্লেক্স। এই তো, আর মাঝখানে আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে চলে আসছে, টপ টু বটম মাঝখানে চলে আসছে। সেম কাজ কিন্তু আমরা এইটার জন্য করতে পারি। ওকে, তো এটা আমরা এখানে বলতে পারি, এখন যদি মাঝখানে আসে নাই, তো আমি যদি বলি যে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে দেখেন এইটা সব এখন মাঝখানে চলে আসছে। এটা মাঝখানে আসে নাই, তো এটা আমরা বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটা না দিলে চলবে, জাস্ট এটা দিলেই হবে। দেখেন সব মাঝখান বরাবর চলে আসছে। ওকে, সেটা তো দেখি আমরা এখানে যদি কোনো স্পেসিং লাগে এক্সট্রা আমরা জাস্ট ইন্সপেক্ট করতে পারি, যদি কোনো কিছু আপনার সন্দেহ মনে হয়। সেটা হ্যাঁ, সব মাঝখান বরাবর আছে, দেখছেন? আচ্ছা, দেখছেন? আমি যদি এখানে যাই, এই যে এখানে ইউএল এর ফ্লেক্স দেওয়া আছে, সব পুরো মাঝখান বরাবর আসছে। ওকে, গ্যাপ গ্যাপ। ওকে, এখন আমরা চাইলে একটু ফন্ট বড় বা বাকি কাজগুলো করে ফেলতে পারি, যেমন হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে এগুলা টেক্সট ডেকোরেশন নাম দিতে পারি। টেক্সট ডেকোরেশন নাম হয়ে গেল, ফন্ট সাইজ দিতে পারি, ধরেন হচ্ছে আপাতত ফন্ট সাইজ এখানে দিব না, এটা আমরা হয়তো বা এখান থেকে দিতে পারি যে ইউএল এর মধ্যে এল এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওইটার হচ্ছে আপাতত ফন্ট সাইজ 20 পিক্সেল, বড় হয়ে গেল। আবার ন্যাব আইকনস এর মধ্যে বা ন্যাবের মধ্যে ফ্লেক্স এবার গ্যাপ দিতে পারি, যাতে গ্যাপ তৈরি হয় 20 পিক্সেল, এদের মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেল। আবার ন্যাব আইকনস এর ফ্লেক্স দিতে মধ্যে গ্যাপ দিতে পারি,
এটার মধ্যে গ্যাপ তৈরি হবে। তাহলে আমি যদি গ্যাপ দিয়ে দিই, ধরেন এটা দিলাম 10 পিক্সেল। আর যদি উইথ বাড়াইতে কমাইতে চাই, তাহলে বলতে পারি এই ন্যাভ আইকনস এর মধ্যে যে এসভিজি গুলো আছে, ওগুলার হচ্ছে উইথ হচ্ছে আরো কম হবে, 20 পিক্সেল হবে। তাহলে দেখেন আরো ছোট হয়ে গেল, বা 25 পিক্সেল বা 24 পিক্সেল হবে, বড় হয়ে গেল। এই তো। তো দেখেন আমার কিন্তু ওই লেআউটটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর যদি আমি রেসপন্সিভ এখন আসি না, রেসপন্সিভ পরে কভার করবো আর একটু, বাট এখন আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আমরা একটা ন্যাভিগেশন কিভাবে ওই ফ্লেক্স বক্স দিয়ে বানাতে পারছি। ঠিক আছে। তো সেম ভাবে যদি আমি একটু হেডারটা করে ফেলি, অ্যাঙ্গলটাকে উপরে নিয়ে যেতে, এটা একটা গ্লোবাল কাজ আমাদের। তো সেম ভাবে যদি আমরা হিরো সেকশনকে করি, হিরো সেকশন যেটা আছে, এই যে হিরো যে কন্টেনারটা আছে, এই হিরো বেসিক্যালি হিরোটা আছে আমাদের, এটাকে ধরে কাজগুলো করতে পারে। এই ডট হিরো, হিরোকে ধরে একটা হাইট দিয়ে দিই, জিনিসগুলো মাঝখানে আনবো, তাই না? তো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। যদিও অ্যালাইন সেন্টার হবে না, কারণ আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু এতটুকু জায়গা, সে এত বড় কিন্তু জায়গা সে নেয় নাই। ওকে। আর একটা কাজ করতে হবে, আমার ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে এগুলো চাইলে আমি অফ করে দিতে পারি, একদম টপে গিয়ে ইউনিভার্স সিলেক্টর দিয়ে মার্জিন 0। ওকে। এই তো। আর একটা কাজ করতে পারি, বক্স সাইজ বর্ডার বক্স দিয়ে দিই বাই ডিফল্ট। এগুলো গুড প্র্যাকটিস, আগে থেকে দিয়ে রাখলাম, আমরা জানি এগুলো কিভাবে কাজ করে। ওকে। তো এখন দেখেন যে আমরা যে হিরোটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম। আমি চাচ্ছি জিনিসগুলো কি মাঝখানে চলে আসবে, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তাহলে সব মাঝখানে চলে আসবে। এই যে চলে আসলো। এখন আমি চাচ্ছি কি উপর নিচে যাতে একটু লম্বা হোক, তো আমি হাইট বাড়াই দিই। আমি হাইট দিয়ে দিই, ধরেন হচ্ছে আপাতত স্ক্রিনের 60%, তাহলে দিতাম 60 VH, স্ক্রিনের 60 VH। আমি যদি 80 দেই, 80% জায়গা নিবে। যদি 100 দেই, তাহলে 100% জায়গা সে নিয়ে নিবে। এটা হচ্ছে ভিএইচ, মানে ভিউপোর্ট হাইট। এটা মোবাইলের ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রে হোক না কেন, যদি চোখ চলে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ করি, এভাবে সেটা দিই। আচ্ছা। তো দেখেন, দেখছেন পুরো স্ক্রিন জায়গা নিয়ে নিছে। এটা হচ্ছে 100 VH, তাই আমি বললাম এত বড় জায়গা দরকার নেই, আমি আপাতত স্ক্রিনের 70% জায়গা নিব। আপনি পিক্সেল দিতে পারেন, 700 পিক্সেল, 600 পিক্সেল, তাও হবে। এই তো। ওকে। আচ্ছা। তো এখন ফ্যাক্ট হচ্ছে, দেখেন এটা পুরো মাঝখানে চলে আসছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমার এই হিরোর ভিতরে হিরো কন্টেনার, বেসিক্যালি কন্টেনারটা মাঝখানে চলে আসছে। ওকে। যদি ইন্সপেক্ট করে আপনার দেখাই, আর যদি আমি আপনার দেখাই যে হিরো কন্টেনার আলাদা জিনিস, তাহলে বুঝতে পারবেন। হিরো কন্টেনার, এটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখছেন? এটা কিন্তু আলাদা একটা বিষয়। এটা এরকম কেন হয়েছে? কারণ এটাতে কোনো হাইট উইথ দেওয়া না, এটার ভিতরে সবগুলো জিনিস মাঝখানে চলে আসছে। ওকে। আমি যেটা না দিতাম, তাহলে এটা এভাবে থাকতো। কিন্তু আমি তো হিরোতে, আমি কন্টেনারে কিন্তু হাইট টাইট দেইনি, আমি দিচ্ছি হচ্ছে হিরোতে, এটার ভিতরে কন্টেনার আছে, এটাকে আমরা বললাম ফ্লেক্স, সব মাঝখানে চলে আসছে, মাঝখানে চলে আসছে। এরপর আমি যদি বড় ছোট করি, তাহলে বড় ছোট হবে আর কি। ওকে। আচ্ছা। তো আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার একটু, বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিছু একটা হবে। ব্যাকগ্রাউন্ড হিরো কন্টেনার আছে, হিরোতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কোনটা, এই ইমেজটা আমি দিয়ে দিই। তো এটা আমি এখান থেকে নিতে পারি, যদি এত বড় হাইট তারা দেয় নাই। আচ্ছা, আমি সো নেটওয়ার্কে চলে যাই, নেটওয়ার্ক থেকে ইমেজ রিলোড দেই, এই যে ব্যানার ডট জেপিজি পাইছি। তো এটাকে আমি কপি ইমেজ ইউআরএল, এই যেটাকে বসাই দিলাম, চলে আসবে, চলে আসছে। বুঝছেন? এটা কিন্তু হেডারে কিন্তু পাই নাই, বাট হিরোতে পেয়ে গেছে। তারপর আপনি হয়তো বা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, পি আর রিপিট রিপিট, এরপর হচ্ছে বিজিএস ব্যাকগ্রাউন্ড সাইজ, আবার এই যে হয়ে গেছে। আচ্ছা। তো এটা কিন্তু হিরোতে হয়েছে, বাট এটা উপরে কিন্তু যায় নাই। তো আমি এটা কাজ করতে পারি, খুব ইজিলি এটা কাজ করে ফেলতে পারি। আহ সেটা হচ্ছে, আচ্ছা, আপনার জেড ইনডেক্স মনে এখনো দেখেন নাই, তাই না? আচ্ছা, তো আমি তাও একটু ট্রাই করে দেখাই এটা কিভাবে কাজ করে। আচ্ছা, দুইটা কাজ করতে পারি। তো যেহেতু আমরা জেড ইনডেক্স জিনিসগুলো কভার করি নাই, তো আমরা একটা অন্যভাবে করি বিষয়টা। জিনিসটা কি, আমরা এই পুরো জিনিসটাকে আমরা একটা জায়গায় অ্যাড করে নিতে পারি, হেডারটা, বা এই হেডারের মধ্যে আমি এই সেকশনটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু আসলে হয়ে যায় বিষয়গুলো। দেখেন, তাহলে যদি আমার হেডার কন্টেনারের মধ্যে আছে, হেডার কন্টেনার পড়তেছে না, আলাদা আছে।
এই দেখেন, তো এখন আমি যদি হিরোর মধ্যে ইমেজটা না দিয়ে যেটা করতে পারতাম, এই ইমেজটা আমি একটু কষ্ট করে এখানে যদি কিছু না দেই আপাতত, বা এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি না দেই, তো আমি জাস্ট কষ্ট করে এটা পুরোটাকে ধরে এই হেডারের মধ্যে পাঠিয়ে দিই। তো হেডার কোনো ধরি নেই, এটা নিচে হেডারের মধ্যে পাঠিয়ে দিই। এটা যে সেকশনটা আছে ওইটার মধ্যে হয়তো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, দেখেন তাহলে কিন্তু হয়ে যায় কাজগুলো। তো এখন এটাতে ব্যাকগ্রাউন্ড করা না দিলেও চলবে, জাস্ট জিনিসগুলোকে মাঝখানে করার জন্য আমি হয়তো আনছি। এটা তো বুঝতে পারছেন কেন করা হয়েছে। তো হয়ে গেল। এরপর ফন্ট সাইজ বড় করা বা আমাদের যে বাকি কাজগুলো সেটা ইজিলি হয়ে যায়। ফর এক্সাম্পল যদি আপনি এটাকে একটা বড় একটা কালার দিতে চান, যে ক্লাস, আচ্ছা এটাকে আমি ধরেন বিটিএন দিলাম, ঠিক আছে। বা আপনি চাচ্ছেন ধরেন হিরো কন্টেন্টের ভিতরে জিনিসগুলো স্পেস আসবে, কিভাবে করতে পারেন? তো এটাও কিন্তু ফ্লেক্স দিয়ে করতে পারে, ডিসপ্লে ফ্লেক্স। এখন যিনি পাশাপাশি বসে গেছে না, ফ্লেক্স ডিরেকশন হবে কি, কলাম উপর নিচে থাকবে, এর মধ্যে গ্যাপ থাকবে, গ্যাপ কত বললাম 20 পিক্সেল, এখন উপরে গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু আপনি যেটা ডিফল্ট ফন্ট দিয়ে সেট করতে পারেন, ফন্ট সাইজ হয়তো বা 30 পিক্সেল, তাহলে একটু বেড়ে যাবে আর একটু বড় হবে, সবগুলো 30 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, তো আমি যদি এখন জাস্ট একই দিলাম আপাতত, আর যদি ব্যাক বাটনটাকে দিয়ে দেন, বাটনটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আচ্ছা এটি গ্রিন বা ইয়েলো গ্রিন, আচ্ছা বা হচ্ছে আমরা এখান থেকে কালার পিক করতে পারি, কালার পিক করে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে কালার হোয়াইট। এখন কথা হচ্ছে এটা পুরা উইথ কেন নিচ্ছে, ঠিক আছে, বা প্যাডিং 20 পিক্সেল, 30 পিক্সেল। আচ্ছা এটা পুরো নেওয়ার রিজনটা হচ্ছে এটা ফ্লেক্সিয়েশন কলাম, তো পুরো উইথ নিয়ে নিছে। বাই ডিফল্ট অ্যালাইন আইটেম স্ট্রেচ হয়ে গেছে, এটাকে আমরা সেন্টারে করে দিব, তাহলে দেখেন এটা ফিক্স হয়ে গেছে। ওকে, বাই ডিফল্ট কি থাকে, স্ট্রেচ থাকে, যেহেতু কোনো উইথ মানে হাইট টাইট কিছু দেওয়া নাই। ওকে, STRET স্পেলিং ভুল লিখছেন, তো ওই স্ট্রেচ থাকে, তো আমি যদি সেন্টার দিয়ে দিই তাহলে এটা ফিক্স হয়ে যাবে। ওকে, তখন হয়তো ফন্ট সাইজ আমি ছোট করতে পারেন, ফন্ট সাইজ এটা হয়তো 20 পিক্সেল, তেমন কিছু একটা। ওকে, তো দেখেন আমি সিমিলার লেআউট তৈরি করছি। আপনি হেডারে প্যাডিং দিতে চান সেটাও করতে পারেন, হেডার কন্টেনারে বসে বলতে পারেন প্যাডিং দরকার উপর নিচে 20 পিক্সেল, লেফট হ্যান্ড রাইটে 0, বা লেফট হ্যান্ড রাইটে আপনাকে 10 পিক্সেল ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে এরপর আপনি যদি অ্যাঙ্কর ট্যাগে বা ন্যাভিগেশনে কালার দিতে চান, তাহলে এখান থেকে দিতে পারেন যে কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক হয়ে গেল। বা ফন্টটা এখন যদি ফন্টটা নিয়ে নিলে ফন্ট কিন্তু আবার মোটামুটি ওই সিমিলার লেআউট হয়ে যাবে। আমি একটা জাস্ট রাফ আইডিয়া দিলাম, আমরা চাইলে কিন্তু সেম কালার সেম ফন্ট এগুলো ডিজাইন করে ফেলতে পারি। বাট আমি বুঝাইলাম যে ফ্লেক্স বক্স বেচারি কিভাবে কাজ করতেছে। এই হাইট বড় ছোট করে ফন্ট দেওয়া তো বড় বিষয় না, লেআউটটা রেডি করা হচ্ছে বড় বিষয়। ওকে, আচ্ছা, ভিএইচ কেন দিচ্ছি, ভিএইচ মানে হচ্ছে ভিউপোর্ট হাইট, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি যদি ন্যাভিগেশন হিরোতে হাইট না দিতাম তাহলে দেখতে এমন দেখাইতো, তখন আমি হাইটটা হিরোতে না দিয়ে আমি হেডারও দিতে পারতাম, তখন যদি দিতাম তাহলে দেখতে এমন দেখাইতো আর কি। যদি আমি দেখাই হিরোতে দাও এটা, তো আমি যদি 600 পিক্সেল দিতাম এমন দেখাইতো আর কি, তখন আমার জিনিসটা মাঝখানে আসতো না। রিজনটা কি, রিজনটা হচ্ছে এটা তো আমার হিরোর হাইটই ছোট, তো এটা মাঝখানে কি বরাবর আসবে আর কি, হেডার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া এই জন্য, তাই আমি হিরোতে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে হিরো কন্টেনার, এই হিরোর সাইজ হচ্ছে এটুকু, তাহলে কি হবে মাঝখানে আসবে, হিরো তো কোনো হাইট নাই, তো এই জন্য আমি হাইটটা এখানে না দিই ওইখানে দিচ্ছি আর কি, এই যে হিরোতে দিচ্ছি। এরপর ওইটার বড় হচ্ছে মাঝখানে চলে আসছে, এখন হিরোতে এত বড় হাইট আছে, এরপর যে অ্যালাইন এবং সেন্টারে চলে আসছে। এখন নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমার এখানে হাইট আসে সব ঠিকঠাক আছে, বাট এখানে বিএইচ কেন দিছিলাম তখন, আচ্ছা বিএইচ মানে হচ্ছে 100% স্ক্রিন নেওয়া আর কি। যে ডিভাইসে যাবে 100%, 100 বিএইচ মানে হচ্ছে 100% স্ক্রিন সাইজ, ঠিক আছে। আর যদি আমি 90 দেই 90% স্ক্রিন সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে এখন 90 তো পারফেক্টলি কাজ করছে, কারণ এখানে কিছু 10% তো এখানে আছে, এটার মধ্যে আছে এই জন্য আর কি। ওকে, পুরো পারফেক্টলি দেখেন বসে গেছে, এটা যে কোনো ডিভাইসে পারফেক্টলি কাজ করবে, মানে যে ডিভাইসে ওই ডিভাইসে 90% নিয়ে নেবে আর কি। তো এটা আমরা পার্সেন্টেজে না দিয়ে ভিএইচ এ দিব আর কি। ওকে, আচ্ছা এটা রিজনটা হচ্ছে আমার ফ্লেক্স দেওয়ার কারণে ওদের ইনিশিয়াল স্টেটটা চেঞ্জ হয়ে গেছে, ইনলাইন ব্লক এগুলো না না দিলে চলতেছে। ওকে, গ্যাপ দিয়ে দিছি, ফন্ট সাইজ দিয়ে দিছি, যার কোনো পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে। 90 বিএস দিয়ে দিলাম, তার পারফেক্টলি দেখেন একদম বসে গেছে। ওকে, যে ডিভাইস তখন আবার এখানে স্ক্রলিং আসতেছে, স্ক্রলিং আসছে এখানে রেসপন্সিভ হয় নাই, তাই স্ক্রলিং আসতেছে, এটা আমরা ফিক্স করবো নেক্সট ক্লাসে। বাট আপাতত আপনার লেআউট ক্রিয়েশনটা আসলে বুঝতে পারছেন।
তো আমি যদি এখন সেম ভাবে তিনটা বক্সের লেআউট তৈরি করতে চাই, তাহলে আমি এটার বাইরে আসি, একটা সেকশন তৈরি করি, সেটা হয়তো মেনের মধ্যে থাকবে, মেনের মধ্যে সেকশন হবে, সেকশনের মধ্যে ধরুন হচ্ছে তিনটা ডিভ আছে, তিনটা ডিবে কি কি আছে, ধর আমি এর মধ্যে যেটা তৈরি করবো, তিনটি ইমেজ আছে, কপি ইমেজ অ্যাড্রেস বা কপি ইমেজ অ্যাড্রেস। তো তিনটা ডিবের মধ্যে একটা করে ইমেজ আছে, আর কি আছে, একটা করে হয়তোবা হেডিং আছে, ঠিক আছে, H2 হেডিং আছে, আর একটা করে হয়তোবা প্রাইস আছে, প্রাইস আছে। ওকে, তো এই লেআউটকে বানাতে পারবো, হ্যাঁ সেম লেআউটটা আমরা যদি ফ্লেক্স দিয়ে ট্রাই করি, তো এটাকে নাম দিলাম সেকশন, এটাকে ক্লাস দিয়ে বললাম যে প্রোডাক্ট, প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্টস এর মধ্যে এগুলো একটা ডিপ হচ্ছে সিম, আর এগুলো একটা প্রোডাক্ট, তো আমি বলতে পারি এটা অল প্রোডাক্ট, ঠিক আছে, আর এটা সিঙ্গেল প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টগুলো আমি তিনটা ডুপ্লিকেট করি, করলাম, তিনটা হয়েছে, এই যে তিনটা চলে আসছে বড় বড় করে। আচ্ছা, তো ইমেজ যদি এত বড় হয়ে যায় কখনো, এটাকে আমরা রেসপন্সিভ করতে পারি চাইলে, কি হবে, যে যতগুলা ইমেজ আছে আমার এই সবগুলা ম্যাক্স উইথ হচ্ছে 100%, এটা ডিফল্ট ইমেজকে রেসপন্সিভ করা। ওকে, যদি কখনো ইমেজ এর চেয়ে বেশি বড় হয়ে যায় আর কি, স্ক্রলিং চলে আসে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজের উইথ অনেক বেশি বড়, যেটা আমরা ফিক্স করে ফেলতে পারি, তারপর নাম দিয়েছিলাম হচ্ছে অল প্রোডাক্টস, এটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি ডিসপ্লে ফ্লেক্স দিই, এই যে সবগুলো পাশাপাশি বসে গেছে। তো আমি বললাম যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর একটা বর্ডার থাকবে, যে বর্ডার 2 পিক্সেল, আপাতত বোঝার জন্য দিছি সলিড রেড, এই যে বর্ডার চলে আসছে, আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এইগুলোর মধ্যে হচ্ছে, আমি চাচ্ছি এগুলোকে কন্টেন্টের মধ্যে নিয়ে যেতে, বক্স হয়ে যায়, এখন দেখেন পুরো স্ক্রিন জুড়ে কাজ করতেছে, বুঝছেন। আচ্ছা, তো আমি যেটা এগুলো বক্স মডেল নিয়ে আসতে পারি যদি চাই, তখন যে সুন্দর মতো এইগুলোকে ধরে এই অল প্রোডাক্ট যেগুলো আছে, ওকে, তো এগুলো আমি জাস্ট এখানে কন্টেনার পাস করে দিলেই হবে। আচ্ছা, এরপর ফ্লেক্স, এইটার মধ্যে গ্যাপ দিলে হয়তো বা 20 পিক্সেল গ্যাপ দিলে পারফেক্টলি কাজ করবে, আর আমার হয়তো এখানে বর্ডার না দিলেও চলবে আর কি। তখন দেখেন এও দেখাচ্ছে, আর বললাম এইগুলার উপর নিচে হাইট বা প্যাডিং থাকবে, প্যাডিং কত, ধরেন আমি আপাতত 100 পিক্সেল দিয়ে দিলাম, উপর লেফট হ্যান্ড 0, তাহলে দেখেন একটা সেম লেআউট রেডি হয়ে গেছে। ওকে, আর এখানে জুম করা অনেক, এই জন্য প্রিসেট দিলে এমন দেখাচ্ছে, এই তো। তো এটা এদের মধ্যে গ্যাপ দিতে চাইলে কি করতে পারেন, আপনি যেমন প্রোডাক্টের মধ্যে দিতে পারেন যে ডিসপ্লে এগুলো ফ্লেক্স, তাহলে এগুলো দেখেন পাশাপাশি চলে আসছে, এটা ফিক্স করার জন্য ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে দিবেন কলাম, এরপর গ্যাপ দিয়ে দেন 20 পিক্সেল, দেখেন গ্যাপ তৈরি হয়ে গেছে। এভাবে করা যায়, অথবা ধরে ধরে প্রাইস কে বললেন মার্জিন প্যাডিং করে কম হবে বেশি হবে, এভাবে করা যায় আর কি। যদি ফ্লেক্স শিখছেন সবগুলো ফ্লেক্স অ্যাপ্লাই করে দেখাচ্ছিলাম আর কি। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কি একটা লেআউট ক্রিয়েশন। তো আমি আপনাদের ফিগমা দিব, ওই ফিগমা দেখে দেখে এরকম ফ্লেক্স বক্সের লেআউটটা আপনাদের রেডি করতে হবে। তো এতটা কমপ্লেক্স দিব না, খুবই সিম্পল দিব, ধরুন হচ্ছে এক পাশে লোগো, আরেক পাশে হয়তো আইটেম গুলো থাকবে এটা, এরপর আরেকটা হইতে পারে এই পাশে ইমেজ এই পাশে কন্টেন্ট, এরকম আর কি বিষয়টা। তো যদি এমন কখনো হয় যে এক পাশে ইমেজ এক পাশে কন্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লেআউটটা তৈরি করবেন। ফর এক্সাম্পল ধরুন আমি একটা সেকশন বানাইলাম, ধরেন অ্যাবাউট আস প্লাস অ্যাবাউট, এখানে একটা এক পাশে হচ্ছে ইমেজ আছে আমার, তো আমি ইমেজটা এখানে নিয়ে নিই। তো ইমেজটা কপি করলাম, তো বললাম যে অ্যাবাউট কন্টেন্ট, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে ডিভ অ্যাবাউট একটা ইমেজ থাকবে, এই যে ইমেজ, এক পাশে ইমেজ আর এক পাশে কন্টেন্ট, কন্টেন্ট কি কি, হেডিং থাকলো লরেন 10, আর একটা প্যারাগ্রাফ থাকলো লরেন 30, এই তো আসছে। তো আমি এগুলো পাশাপাশি বসাবো, কি হবে, তো অবশ্যই ওটা কন্টেনার মধ্যে নিতে হবে, তবে এটা এখানে কন্টেনার পাঠাতে তাহলে হয়ে যায়, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নাই। তারপর আমি অ্যাবাউট কে ধরে, বা আমি চাইলে এটাও করতে পারি, এগুলোকে ধরে আলাদা ডিবি নিতে পারি, সেটাও হয়। আমি কি করতে পারি, তো ধরে আলাদা ধর কন্টেনার মধ্যে নিলাম, নেওয়ার পর এটার মধ্যে আমি পাঠিয়ে দিলাম, তাও কিন্তু হবে। তারপর হয়তো বা এটাতে কন্টেনারের মধ্যে একটা ক্লাস নিয়ে নিই অ্যাবাউট সেকশন, এটার মধ্যে আমি ফ্লেক্সটা অ্যাপ্লাই করবো। তো যদি দেখি যে অ্যাবাউট সেকশন ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি চলে আসতো, বা মাঝখানে আনার জন্য লাইন আইটেম সেন্টারটা মাঝখানে চলে আসবে। এই যে যদি এরকম ইকুয়ালি ভাগ করতে চান তাহলে হচ্ছে এভাবে করতে পারেন, যে অ্যাবাউট সেকশনের মধ্যে আমাদের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, আরেকটা হচ্ছে কি
অ্যাবাউট ইমেজ, আপনি বলতে পারেন যে অ্যাবাউট কন্টেন্ট আর অ্যাবাউট ইমেজ দুইটার ফ্লেক্স বেসিস 100%, তাহলে কি ইকুয়ালি হয়ে যাবে। দেখেন দুইটা এখন সমান হয়ে জায়গা নিয়ে নিচ্ছে। আর যদি গ্যাপ দিয়ে দেন তাহলে গ্যাপ তৈরি হয়ে যাবে 30 পিক্সেল। ওকে, তারপর আপনি অ্যাবাউট কন্টেন্ট গ্যাপ দিতে ফ্লেক্স কন্টেন্ট কলাম দিতে পারেন, দিয়ে করতে পারেন, অথবা ওখানে মার্জিন প্যাডিং দিলেও কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা দুইটা লেআউটও ভাগ করতে পারি। ক্লিয়ার? তো আমি সবগুলোর এক্সাম্পল এখানে দেখাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। টু লেআউট মানে টু কলাম লেআউট কিভাবে করবো, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা 3 কলাম লেআউট বা হচ্ছে প্রোডাক্ট সেকশন, রাইট। এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, যেটার মধ্যে আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবো। ওকে, তো আমরা হাইটটা একটু কমাতে পারি, বেশি যদি বড় মনে হয় 90 পিএইচ না দিয়ে 50 পিএইচ দিয়ে করতে পারি, হবে সেটা। ওকে, আচ্ছা। তো এখন যদি কারো কোনো কনফিউশন থাকে আস্ক করতে পারেন। জাস্ট আমি লেআউট ক্রিয়েশনটা একটু বুঝাই দিলাম, যে ডাবল লেআউট হোক, ট্রিপল লেআউট হোক বা ন্যাভিগেশন হোক, বিষয়গুলো কিভাবে কাজ করে। তো এটা একদিনে আসলে হ্যাঁ গিটহাবে দিয়ে দিচ্ছি এখনই। তো এটা আসলে একদিনে তো ক্লিয়ার হবে না, তো আপনারা হয়তো বা রেগুলার বেসিস প্রজেক্টটা করলে বা একবার করে ভিডিও দেখেন, অ্যাসাইনমেন্টটা করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ক্লাস 5 আজকে। ওকে, ক্লাস 5। আচ্ছা আচ্ছা, আপনাদের গিটহাবে কোডগুলো চলে গেছে, আপনারা গিটহাবে কোডগুলো পেয়ে যাবেন এখানে যা যা করানো হয়েছে। ওকে, ওকে, তো আজকে হচ্ছে মোটামুটি এই পর্যন্তই গেল। এখন যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন, আমি রেকর্ডিং অফ করে দেবো।